ওকে, সো পাতেন্টের ক্যাটাগরি আছে অনেক। ঠিক আছে, সি ডি চিকু যেটা পরবর্তী লেভেল, বাট বির জন্য আমরা যে পড়তেছি, বি থিওরি পড়তেছি, বি আউনো আর যে থিওরি পড়তেছি, এই থিওরিটিক্যালের ভিতরে 8 ক্যাটাগরি পাতেন্ট আছে। কয় ক্যাটাগরি বলেন? 8 ক্যাটাগরি। 8 ক্যাটাগরি। এর মধ্যে এ সিরিয়ালের 4টা, এই সিরিয়ালের কয়টা? চারটা। 4টা। আর বি সিরিয়ালের 4টা। চারটা। 4টা। সহজ। 8 ক্যাটাগরি পাতেন্তা সম্পর্কে জানবো। এই 8 ক্যাটাগরি পাতেন্তা কত বছরে নেওয়া যায়, এই 8 ক্যাটাগরি পাতেন্তা দেখ কোন পাতেন্তা দেখ কোন গাড়ি চালানো যায়। দ্যাটস ইট। এই সিরিয়ালের কয়টা? চারটা। 4টা। বি সিরিয়ালের চারটা। 4টা। 4টা। এই সিরিয়ালের হলাম আই এম। কি? আ এম। এম। প্রথম 14 বছর বয়সে নেওয়া যায় আ এম। এম। কত বছর বয়স? 14। 14 বছর। 14। পাতেন্তার নাম কি? আ এম। আই এম। আই এম, আমি মিনরে। এতে আমি, এম এ মিনরে, মানে আমি ছোট। 14 বছর বয়স চিক্লোমোটরে চালানো যাবে। দুয়ের অতে, ত্রের অতাঙ্কে, কোয়াত্রোর অতে, যেটার চিলিন্দ্রাতা 50 সিসি আর গতিসীমা সর্বোচ্চ করান্তা 45। 5 আর পোতেন্সা 4 বা 6 কিলোওয়াট। সো আই এম 14 বছর বয়স চিক্লোমোটরি লেখেন। আই এম 14 বছর বয়স চিক্লো শিখলো। মোটরি। আর চিক্লোমোটরি প্রথম অধ্যায়ে পড়ে আসছি। সর্বোচ্চ গতিসীমা 45 আর ইঞ্জিন সর্বোচ্চ 50 সিসি। এরপরে কয় বছর পর? 2 বছর পর। কত? 16 বছর বয়সে আ উনো। আ উনো। আউনো। এস রেল গেল, আই এম গেল 14 বছর বয়স। এরপর 2 বছর পরেই আ উনো নেওয়া যাবে। আ উনোতে 125 সিসি পর্যন্ত মোটর সাইকেল চালানো যাবে। চিকনো মোটরের উপরে 125 পর্যন্ত, কি 125 সিসি পর্যন্ত মোটর সাইকেল চালানো যাবে আ উনো দিয়া। এবং পোতেন্সা কত? সর্বোচ্চ 11 কিলোওয়াট। 11 কিলোওয়াট মানে কি? কার্যক্ষমতা। কার্যক্ষমতা কতটুকু শক্তি উৎপন্ন করলো? 11 কিলোওয়াট, শক্তির একক কিলোওয়াট। যদি 11 কেজি শক্তি উৎপন্ন করব, মনে রাখার জন্য এটা ভাবতে পারেন 11 কেজি শক্তি উৎপন্ন করব। আর চিক্লোমোটের 4 বা 6 কেজি উৎপন্ন করব। কিন্তু শক্তির একক কিলোওয়াট। আমরা যেমন বাজার থেকে বলি যে আমি 1 কেজি দুধ নিয়ে আসতে বলি, না 1 লিটার দুধ নিয়ে আসতে বলি, কি বলি? 1 লিটার। 1 লিটার। তো দুধের কেজিকে বলা হয় লিটার। আবার বলি কি 1 লিটার আলু আনছি, বলি 1 লিটার আলু আনছি, 1 লিটার পেঁয়াজ আনছি, না কি বলি? 1 কেজি আলু, 1 কেজি কেজি। পেঁয়াজ। তো আলু, আলু পেঁয়াজের ওজনকে বলা হয় কেজি। আর শক্তিকে বলা হয় কিলো ওয়াট। তো আই এম ছোট ছিল, 14 বছর বয়স, 4 বা 6 অল্প শক্তি উৎপন্ন করছে, ছোট ইঞ্জিন। আর আ উনোতে যখন চলে গেলেন, একটু বেশি শক্তি উৎপন্ন করব। কত উৎপন্ন করব? 11। কিলোওয়াট। ওটাকে কি বলে? আ উনো। আ উনো কত বছর বয়স? 16 বছর। 18 বছর। 16। তা একদম পারে দিন বেটা। 16 বছর, 14 বছরের পরে কত যাবে? 2 বাড়বে, 16। 16 বছর আ উনো। এরপর আ দুয়ে। আ দুয়ে দুই। আর উপর। কত বছর বয়স? 2 বছর বাড়লে 18। 18। 18। 18 বছর বয়স। এখানে কোনো ইঞ্জিনের আকৃতি নাই, এখানে পোতেনশা দিছে 35 কিলোওয়াট। কত কিলোওয়াট? 35। 35 কিলোওয়াট। মানে আরো বেশি শক্তি উৎপন্ন করে। এটা 500 সিসি হইতে পারে, 200 হইতে পারে, 300 হইতে পারে, আর সর্বোচ্চ শক্তি উৎপন্ন করবে কত কিলোওয়াট? 35। 35। এটা মোটর সাইকেল রিলেটেড পড়তেছি। আউনো মোটর সাইকেল, আদিও কি মোটর সাইকেল। মোটরসাইকেল। হ্যান্ডেল বার আছে, হ্যান্ডেল বার এমনি ঘুরায়। এর জন্য মোটর সাইকেলের পাতাটা দিয়া প্রাইভেট কার চালানো যাবে না। না। আর প্রাইভেট কারটা ভোলাম তো এমনি ঘোরায়, এমনি ঘোরায়, এমনি ঘোরায়, তাই না? আর মোটর সাইকেল এমনি হ্যান্ডেল ঘোরায়। তো দুইটার গুইদার জন্য ডিফারেন্ট আছে না? ডিফারেন্ট আছে। তো আদুয়ে কত বছর? 18। আদুয়ে 18। 18 বছর। 18। প্রাইভেট কার চালানো যাবে না। না। মোটর সাইকেল চালানো যাবে 35 কিলোওয়াট পর্যন্ত, 500-600 সিসি পর্যন্ত মোটর সাইকেল গুলো চালানো যাবে 18 বছর বয়সে। এখন থিওরি কিন্তু সেম। আই এম বাদে, আই এম তো 14 বছরে বাদে, আউনো, আদুয়ে, বি উনো, বি সবার থিওরি কি সেম। সেম। পরীক্ষা দেন যে কোনো পদ্ধতি নিতে পারবেন। আউনো নেন, আদুয়ে নেন, 16 বছর বয়সে আউনো নেন, 18 বছর বয়সে মোটরসাইকেল চালান, আদুয়ে নেন, সমস্যা নাই। কিন্তু শুধু গুইদা দিয়ে আপনি প্রাইভেট কার নিতে পারবেন। 16 বছর বয়সে বিউনো নিছেন, 18 বছর বয়সে খালি গুইদা পরীক্ষাতে বি নিতে পারবেন। 16 বছর বয়সে আউনো নিছেন, 18 বছর বয়সে গুইদা দিয়া বি নিতে পারবেন। 16 বছর বয়সে আউনো নিছেন, 18 বছর বয়সে গুইদা দিয়া আদুয়ে নিতে পারবেন। থিওরি একবার পাশ করলেই আপস্ত। আর নাই, শুধু গুইদার ক্ষেত্রে ডিফারেন্ট। কথাগুলো ক্লিয়ার, সবাই আমরা বুঝতে পারছি। জি হ্যাঁ। জি জি। এখন এই
গাড়ি চালানোর ক্ষেত্রে বয়সের তারতম্য কেন? বাংলাদেশে দেখবেন ম্যাক্সিমাম অ্যাক্সিডেন্ট হয় কি, মোটর সাইকেল অ্যাক্সিডেন্ট হচ্ছে না বেশিরভাগ, অ্যাক্সিডেন্ট হচ্ছে। আপনি 14 বছর বয়সে একটা পোলারে যদি একটা মোটর সাইকেল দেন, যেটা টান দিলে 100 উঠে, টান দিলে 150 উঠে, আমার মোটর সাইকেলটা দেখছেন আপনারা কেউ, জি যেটা আমি চালাই, জি দেখছেন? দেখছি, হ্যাঁ দেখছি। আর কত জি সিসি? ফেসবুকে দেখছিলাম। কত সিসি? 1000 সিসি বিএমডাব্লিউ সুপার বাইক। এটা যদি কোনো 14 বছর পোলার চালাতে দেন, ওই কি বাইসে ফিরবো ঘরের ভিতরে, মনে করছেন? জি না। শেষ। আমাদের মেন্টালি যখন বয়স 24 হয়, মানসিকতা চেঞ্জ হয়ে যায় না? ফ্যামিলি থাকে, বাচ্চা কাচ্চা থাকে, পরিবারের মধ্যে টান থাকে, চাইলেই কি জুড়ে চালানো যায় সম্ভব? ইচ্ছা করে বলেন তো? করে না। এর জন্য বয়সের তারতম্য অনুযায়ী মোটরসাইকেলের ক্যাটাগরি কি করলো, চেঞ্জ করে দিল। 14 বছর বয়সে ওরা ধরা রক্ত গরম, যতই মুসর মারো 45-এর বেশি উঠবো গাড়ি, যতই মুসর মারো উঠবো নো, 45-এর বয়সে? না। উঠবো না। তো তুমি চাইলেও তুমি ইচ্ছা করলে ওটা টানতে টানা পারো না। যাবে না। যখন 16 বছর হইলো, একটু বড় সড়ো হইলো, গায়ে পায়ে শক্তি আসলো, তখন আউনও নিতে পারলো 125 সিসি, অথবা 70-80-তে চললো, যাক একটু ব্যালেন্স করতে পারলো। কিন্তু বাংলাদেশে তো 14-15 বছর বয়সী R15 নিয়ে দৌড়ায় নাকি, জি তুরুম করে মরে যায়, রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়ে মরে যায়। এর জন্য বয়সের তারতম্য অনুযায়ী মানসিকতা চেঞ্জ হয়, গায়ে পায়ে একটু বড় সড়ো হয়, বাইকের কন্ট্রোলিংটা বাড়ে। এই হিসেবে ইউরোপের মধ্যে আপনি কিন্তু যে কোনো বয়সী যে কোনো বাইক চালাতে পারবেন। সো আই এম 14 বছর বয়স চিকলো মোটরি। এরপর আউনো, কত বছর বয়স? 16 ষোলো বছর। বছর বয়স। চলো। 16 বছর বয়স, সর্বোচ্চ কত সিসি? 125 সিসি। 125। কেটিএম চিনেন? কেটিএম ডিউক বাংলাদেশে দেখছেন না? কেটিএম জি জি। জি জি। আছে ওইগুলা। 16 বছর আউনো। আর পোতেনসা কত আউনোর? 11 কিলো। 11। 11 কিলোওয়াট। 11 কিলোওয়াট। আউনো 11 কিলো, সেটাই। আপনি কিলোটা মনে হয় আউনো যখন আসবে 11 কিলো মনে করার একটা অপশন আছে। আর পর কি থাকে? উনো, এক থাকে না? আউনো। তাহলে 11 শুরু হয় কয় দেয়? এ দেয় শুরু, এই কি হলো, এক দিয়ে শুরু হয় না 11? সো আউনো মানে জি 11, 11-র প্রথমে এক আছে, আউনোর মধ্যে কি আছে? এক এক আছে। আছে। তাহলে আউনো 11 কিলোওয়াট মনে পড়বে এখন। জি জি। জি। আউনো জি। 11 কিলোওয়াট, ভেরি এগারো গুড। কিলোওয়াট আর আ দুয়ে মানে 35 কিলোওয়াট, আর দুয়ে মানে 35 35, কিলোওয়াট। সর্বোচ্চ 35 কিলোওয়াট, ভেরি গুড। এরপর আত্রে অথবা আত্রে অথবা আ আত্রেয় বলা হয় অথবা বলা হয়। এটা সরাসরি নিতে গেলে কত বছর লাগে? ভিত্তি পাত্র 24 বছর। কত বছর? 24 বছর। 24 বছর। এটাতে মোটরসাইকেল চালাতে পারবেন। ওই যে দুয়েতে কত কিলোওয়াট? 35 কিলোওয়াট ছিল সর্বোচ্চ। আর দিয়ে বা আত্রে দিয়া আনলিমিটেড, যত কিলোওয়াট মন চায় তত কিলোওয়াট মোটরসাইকেল, তুত্তি মোটর চিকলি তুত্তিলা মন্দ চালাতে পারবেন। পাতেন দা দেয়া 24 বছর বয়সে 200 কিলোওয়াট হলেও চালাতে পারবেন মোটরসাইকেল। 2000 সিসি হলেও চালাতে পারবেন। কোন পাতেন দা দিয়া? পাতেন দা দিয়া। যেটা সরাসরি নিতে গেলে বয়স কত হইতে হইব? 24। 24। 24। তবে আর আপনার আছে? আমার আছে, আমার আছে, আমার আপাতত আছে। আমি বি দিতে পাইছি। ওই দিন বিকেল থেকে আমি আর জন্য বইদা করছি, এবং বি পাওয়ার আমি হয়তো বা 15-20 দিন পরে আমি আনিছি, ঠিক আছে। এরপরে মোটরসাইকেল কিনছি, বিএমডাব্লিউ কিনছি একটা 1000 সিসি, যেটা দেখবেন মাঝে মাঝে, দেখবেন আমি ফেসবুকে আপলোড করি মাঝে মাঝে। তার Okay, 3 বছরের না এক্সপিরিয়েন্স লাগে? না, 300 লাগে না। 24 বছর চালাতে হলে পারবো। সরাসরি আপনি আনিতে পারবেন, ঠিক আছে। আর যদি আপনার 24-এর কম হয়, 18 বছর হয় বা 20 বছর হয়, সেই ক্ষেত্রে যদি আপনার দুয়ে পাতেন্টটা থাকে, কি পাতেন্টটা? দুয়ে। আদুয়ে। দুয়ে পাতেন্টার বয়স 2 বছর হইলে আপনার সরাসরি 24 হওয়া লাগবে না। দুয়ে পাতেন্টার বয়স কত হয়েছে? 2 বছর। তখন গুইদা দিয়ে আপনি সরাসরি নিতে পারবেন। ক্লিয়ার? থ্যাংক ইউ আপনি স্যার। 18 বছর বয়সে দুয়ে নিছেন, 19-20 বছর বয়সে আপনি তো চাইলে তো আর নিতে পারতেছেন না দুয়ে ছাড়া। নিতে হলে সরাসরি কত বছর লাগে? 24 বছর লাগে। এখন দুয়ে যদি নেন 18 বছর বয়সে, 2 বছর পরে শুধু গুইদা পরীক্ষা দিয়ে নিতে পারবেন। মোটর সাইকেলের বুঝছি। পাতেনটা ক্লিয়ার আমরা সবাই? জি জি। জি স্যার। ওকে। ওকে, প্রথমে আ এম এ এ কত বছর বয়স? 14। 14। 14। এরপর 2 বছর পরে উনো, 16 বছর। 16। দুয়ে, 18। 18 বছর। 18। A drittamente 24, 24। invece A2 dopo 2 anni si può prendere A, capito? Directly যদি আমি নিতে চাই কত বছর লাগবে? 24। 24 বছর। 24। আর যদি দুয়ে থাকে তাহলে 2 বছর পরেই নেওয়া যাবে। দুয়েতে সর্বোচ্চ কত কিলোওয়াট চালানো যাবে? 35। ট্রেনটা 35। ওয়ে
কিলোওয়াটটা 35 বুঝতে পারছি। ইঞ্জিনের মধ্যে তেল দিলে কতটুকু শক্তি উৎপন্ন হইলো এটাকে কি বলা হয়? কিলোওয়াট। কিলোওয়াট। এই কিলোওয়াট শক্তি দেয়া গাড়ির স্পিড বাড়লে দ্রুত যাচ্ছে, লাইট জ্বলতেছে, হর্ন বাজতেছে, দুইজন লোক নিতেছেন, প্রেসার নিতেছে, সব কি ওই শক্তির দ্বারা হচ্ছে। আর আউনোর ক্ষেত্রে আউনো 11, আউনো উনো 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 11, ক্লিয়ার? 11 কিলোওয়াট। ভেজাল আছে? মোটর সাইকেলের গুলা শেষ তো নাকি? 4 ক্যাটাগরি। ক্লিয়ার। জি হ্যাঁ। কিলোওয়াট আর পোটেনসা কি এক জিনিস? এক। আচ্ছা। ঠিক আছে। কিলোওয়াট পোটেনশাটা কি রূপ? পোটেনশা কত? 11 কিলোওয়াট, মানে পোটেনশা মানে কার্যক্ষমতা কত? কার্যক্ষমতা 11 কিলোওয়াট। 11 কিলোওয়াট শক্তি উৎপন্ন করে, বুঝতে পারছেন? এটা হলো। বুঝছি বুঝছি স্যার। Okay. তো আমার যে বাইকটা, এটার পোটেনশা হলো 215 কাবাল্লি, বুঝতে পারছেন? এরকম। সো ডিপেন্ড করে, আপনার বিভিন্ন পোটেনশাল বাইক আছে। ইঞ্জিন ইঞ্জিন 1000 সিসি মানে কি ইঞ্জিনের সাইজ, এটা এত বড় ইঞ্জিন 1000 সিসি। আর যেটা 50 সিসি, এতটুকু ইঞ্জিনের সাইজ, বুঝতে পারছেন? সিসি মানে কি একটা পরিমাপ, সিসি মানে একটা পরিমাপ। পরিমাপ। ইঞ্জিনটা কতটুকু বড় ওটাকে বলা হয় সিসি। 3000 সিসি এত বড় ইঞ্জিন গাড়ি, ঠিক আছে? ইঞ্জিনের পরিমাপ। আর সে এত বড় ইঞ্জিন থেকে কতটুকু শক্তি উৎপন্ন করলো, ওটা কি কিলোওয়াট, ওটা কি কিলোওয়াট। পটেনশা। ক্লিয়ার? এরপরে বি সিরিয়ালে কয়টা আছে? চারটা। 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 ওকে। প্রথমটা হলো বি উনো। বি উনো B1। উনো। কত বছর বয়স? 16। 16। 16 বছর বয়সে কি নেওয়া যায়? বি উনো। উনো। হুম। বি উনো দিয়ে কি করা যাবে? তুত্তি তিপিদি কোয়াদ্রোচিক্লি, আগে নন লেজ্জিরি আগে লেজ্জিরি সব কোয়াদ্রোচিক্লি চালানো যাবে, কিন্তু প্রাইভেট কার চালানো যাবে না। না। উনো। প্রাইভেট কার একটু বেশি গতিসীমা গতিসীমা হয়, বেশি বড় হয়, পটেনশিয়াল বেশি হয়। কোয়াদ্রোচিক্লি 15 কিলোওয়াটের হয়। কত কিলোওয়াট সর্বোচ্চ? 15 পনেরো। কিলো। সর্বগতিসীমা হয় 80, যেগুলো ভারীগুলো। 80। এটা কিভাবে চালানো যায়? পাতেন দা বি উনো। অন্য দিয়ে। তো বি উনো দিয়ে থ্রি পাস করলেন, এরপর 18 বছর বয়সে আবার থ্রি দিতে হবে না, খালি গুইদা দিলেই হবে? গইদা খালি দিলেই গুইদা। হবে। গুইদা দিলেই হবে। আপনার বাচ্চা কাচ্চা যদি থাকে, ছোট ভাই বোনেরা থাকে, 16 বছর চলতেছে, নগদে ভর্তি করে দিবেন টিএমএম এ। বেড়া ভর্তি হবে বি উনো পর 2 বছর। এখন তো একটা ব্রেন টেন ভালো আছে, পর 2 বছর পরে খালি গুইদা বিদিস, ঠিক আছে? ইজি। ওকে, বি উনো গেল। এরপর 18 বছর বয়সে কি নেওয়া যাবে পাতেন তা? বি। বি। বি বি দিয়ে কি করা যাবে? অত অত ভেতরে ভেক্টরা। ম্যাক্সিমাম কত সিটের? 9 9 সিটের। সিটের। নবে নয় বসতি, বস্তি। চালক সহ। চালক সহ। কম্প্রেসে কন্ট্রোল। কম্প্রেসিভ কন্দ্রচান্তি বি দিয়ে চালানো যাবে। ওকে, অত ভেতরে গেল। এরপর বির মধ্যে একটা কাহিনী আছে যে সর্বোচ্চ কত কেজি গাড়ি চালানো যাবে? 3.5 টন। 700 কেজি। 3.5 টন 35 কেজি চালানো যাবে। কি দেখাতেন তা? বি। 3.5 টন। বি দেওয়া গাড়ি এবং রিমোট কি একত্রে আপনি 3.5 টনের বেশি চালাতে পারবেন না। 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 এখন আপনার মধ্যে মালামাল বেশি, আপনি ব্যবসা করেন, অনেক আছে না ব্যবসা করে, বাঙ্গারের ব্যবসা করে, গাড়ির পিছনে মালটাল নিয়ে যায়, বা বড় ফরগুনির মধ্যে মালটাল নিয়ে একশো ব্যবসা করে, মালামাল আলিমেন্টারি মালামাল ট্রান্সপোর্ট তারে করে। মাল বেশি থাকতে পারে না, হয় ধরেন 4000 কেজি মালামাল নিতে হয় আপনার। তো 4000 কেজি মালামাল রিমোট কি গাড়ি একত্রে বিদা চালানো যাবে? না। জি না। না। এর জন্য আপনাকে স্পেসিফিক ভারী রিমুরকি লাগায় গুইদা পরীক্ষা দেয়া বি নবান্তা সেই বি নবান্তা সেই নিয়মান্তর চাই। দিতে হয়। বি নবান্তা নবান্দা সেই সেই। ওই পাতাটার নাম বি 96। বি 96। 96। নাই। আমাদের পাতাতে যেমন লেখা থাকে বি, ওইটাতে লেখা থাকবে বি, তারপর আবার একটা নতুন আজর নাম আনতে হবে। কি হবে? বি 90, নবান্ত 6। নবে। নবান্তা নবান্ত সিক্স, চাই। 96। নবান্ন। নবান্ন। ওইটাতে সর্বোচ্চ 4250 কেজি গাড়ি এবং রিমোটকে একত্রে চালাতে চালানো পারবে। যাবে। কত কেজি? 4250। 200 কেজি। মানে 750 কেজি বেশি চালাতে পারবেন। আপনি বি পাতেন, তারপর শুধু গুইদা পরীক্ষা দিয়া ডানে বামে মুটটুট ঘুরাইয়া দেখালেন হ পারি, এক্সট্রা রিমোট কি ভারী রিমোট কিনে চালাতে পারতেছি। 4250 50 কেজি। গাড়ি এবং রিমোট কি একত্রে পাতেন তা বি নবান্তা সেই। সেই। নবান্ত চাই। তো বিও না গেল, বি গেল, বি নবান্তা সেই গেল। না একটা আছে যেটা নাকি আরো ভারী, রিমোট টানতে পারবেন 3.5 টন পর্যন্ত, রিমোট টানতে পারবেন, গাড়িও চালাতে পারবেন 3.5 টন পর্যন্ত। সর্বোচ্চ 3.5 টন পর্যন্ত গাড়ির ওজন, সর্বোচ্চ 3.5 টন পর্যন্ত রিমোট ওজন। ওই পাতাটার নাম কি? বি এ। বি এ। এ। বি এ। তো পাতেনটা বি, যখন বি এর জন্য গুইদা পরীক্ষা যখন দিয়ে পাশ করবেন, আপনি বি পাতেনটা নিয়ে নতুন পাতেনটা দিব, লেখা থাকবে বি বি এ, হ্যাঁ। দুইটি লেখা থাকবে, ঠিক আছে? ক্লিয়ার? স্যার এটার জন্য একটা থিওরি পরীক্ষা দিতে হবে না? না, শুধু গুইদা, হ্যাঁ। শুধু বুঝছি বুঝছি। গুইদা। সো বি রমান্ত সেই 4250 কেজি, আর বি এ দিয়া সর্বোচ্চ 7 টন। কত টন? 7 টন, একদম। মানে 7000 কেজি। কেজি।
গাড়ির ওজন সাড়ে সাড়ে 3,000, রিমোটকি 3,500। 3,000। 3,000। এখন সতেরো। গাড়ি গাড়ি যদি 4,000 কেজি হয় আর রিমোটকি 2,000 হয়, 6 টন টানতে পারবে বিয়ে দিয়া? না, কারণ বি না। এর জন্য গাড়ি সর্বোচ্চ ওজন হতে হবে 3.5 টন। 3 টন। গাড়ি 4,000 কেজি কিন্তু মালামাল কমাই দিল হবে? না। জি না। না। হবে না। ঠিক আছে, গাড়ি 2 টন দিল, মালামাল 4,000 দিল, হবে? হবে না। হবে না। হবে না। হবে না। মালামালের ক্ষেত্রে সর্বোচ্চ 3.5 টন হইতে হবে, আর গাড়ির ক্ষেত্রে সর্বোচ্চ 3.5 টন হইতে হবে, টোটাল 7 টন। কে পারবে পাতেন্টটা? বি এ। বি এ। বিয়ে। বি এ। আর এগুলা সব 18 বছর বয়সে নেওয়া যাবে, বি পাওয়ার পরই বি এ নেওয়া যাবে। সম্ভব। টেনশনের কোনো কারণ নাই। স্যার ক্লিয়ার? এটা যে সমপরিমাণ ওজন আছে সেটা বুঝবো কিভাবে? গাড়ির কার্ডটা যে সিট কোশ্চেনে লেখা থাকবে, গাড়ির ওজন কত এবং মালামাল রিমোটকির মধ্যে কত কিছু মাল লোড করা যায় ওটা উল্লেখ করা থাকবে। আবার রিমোটকির সম্পূর্ণ ওজন দেওয়ার জন্য বিভিন্ন পেজা আছে, একটা জায়গা আছে, ওদের গেলেই কত কেজি ওজন রিমোটকি অটোমেটিকলি ওই চলে আসবে। বুঝতে পারছেন? আচ্ছা। জি, ওকে জি। স্যার। আমরা আটকে রেখে পাতেন্তা সম্পর্কে কারো কোনো সমস্যা, কারো কোনো কথা আছে, প্রশ্ন থাকলে বলেন, কুইজে চলে যাবে এখনই কিন্তু। জি না স্যার, কুইজ। হুম। কুইজ না? আচ্ছা, জান্নাত পারবিন আপু আছেন? জি ভাই, আমার একটা কোয়েশ্চেন আছে। বলেন। ওই যে আপনি বলছেন না যে 3.5 টন হচ্ছে যায় ওই গাড়ির ওজন, হ্যাঁ, আর রিমোটকে যদি আপনার 3.5 টনের কম ধরেন, 3 টনই হইলো, তাইলে কি ওই ক্ষেত্রে টানা যাবে? জানা যাবে। সর্বোচ্চ না। 3.5 টন, 3.5 টন না 3 টন, ওকে, সাড়ে মানে ছয় টন উপরে টানা সাড়ে তিন যাবে না। টনের নিচে হইলে টানা যাবে, উপরে হইলে টান- যাবে না, এইটাই যাবে তো? না, নিচু হলে টানা যাবে। হ্যাঁ, টোটাল 7 টনের মধ্যে থাকলেই টানতে পারবেন, 6 টন হলে সমস্যা নাই। ঠিক আছে, বি এতে টানতে পারবেন। ওকে ওকে, ভাইয়া, থ্যাংক ইউ ভেরি ভাইয়া। গুড। আচ্ছা, আপনি জান্নাত কি জানো নাম, যেন নাম তো ভুলে গেলাম। পারভিন ভাইয়া। আচ্ছা, জান্নাত নাম। আচ্ছা আপু, আপনি বলেন ওই 8 ক্যাটাগরি পাতেন না, 4 ক্যাটাগরি, এ 4 ক্যাটাগরির নাম বলেন ওকে। এই সিরিয়ালের। A M A, হ্যাঁ, A M A, A1, A2, A, ওকে তারপর ফাইন। হচ্ছে B1, B, B96 আর BE। ভেরি গুড, এই 8 ক্যাটাগরি পাতেনটা ক্লিয়ার। তো এখন জি যারা ভাইয়া। আছেন আরো কয়েকজন জিজ্ঞেস করি, কারণ সমস্যা 8 ক্যাটাগরি পাতেনটা সম্পর্কে বুঝতে পারছি। 8 ক্যাটাগরিতে পাতেনটা আছে, এই সিরিয়ালে 4টা, বি সিরিয়ালে 4টা, কারো সমস্যা কোনো? না স্যার। সমস্যা নেই। স্যার এক কথাই ভাই ক্লাস আমার শেষ। একটা কথা ছিল ভাই। বলেন। ভাই, পাতেন্টে বি দিয়ে কি মোটরসাইকেল বা মোটরসাইকেল চালানো যাবে না একটা বি দিয়ে? দিয়া আপনি শুধু ইটালির মধ্যে আউনো টাইপের যে মোটরসাইকেল আছে 125 সিসি, ওটা চালাতে পারবেন শুধু ইন ইতালিয়া। বুঝতে পারছেন? কিন্তু আ দুয়ে বিতে ওকে। চালাতে পারবেন না, বিতে চালাতে পারবেন না। বুঝতে পারছেন? জি স্যার জি। সেই জন্য কি মোটরসাইকেলেরও বৈধ পরীক্ষা দিতে হবে? গুঁজা দিতে হবে, হ্যাঁ গুঁজা দিতে হবে। কিন্তু 125 সিসির জন্য গুঁজা লাগবে না। পাতেন, যদি আপনি বি পাতেনটা পান, জি। চিকলো মোটর তো চালাতে পারবেন, সমস্যা নাই। চিকলো মোটরেই বি দা চালানো যাবে, নো প্রবলেম। অটোমেটিকলি বির সাথে লেখাই থাকবে, যখন বি পাতেনটা দিবে আই এম আর বি লেখা থাকবে। কি লেখা থাকবে? আই এম আর কি বি লেখা থাকবে। এর মানে কি, বি দিলে অটোমেটিকলি আপনার চিকলো মোটর চালাতে পারবেন। পারবো? তবে আউনো লেখা থাকে না বির মধ্যে। কারণ কি, আউনো শুধু ইটালির মধ্যে চালানো যায়, আপনি জার্মান গিয়া 125 সিসি চালাতে পারবেন না। শুধু ইটালির মধ্যে 125 সিসি বা 100 সিসির বাইক চালাতে পারবেন বি পাতেনটা দিয়া। এটা লেখা থাকে না, কিন্তু চালানোর অনুমতি আছে। আচ্ছা। বুঝতে পারছেন? তবে যখন একটু বেশি সিসি, 150 সিসি চালাতে যাবেন, দুয়ে নিতে হবে, তখন কি করতে হবে? গুইদা পরীক্ষা দিয়ে আবার দুয়ে নিতে হবে। যখন দুয়ে নেবেন, পাতেনটাকে দুইটা থাকবে, একটার মধ্যে দুয়ে লেখা থাকবে, একটার মধ্যে বি লেখা থাকবে, এমন হবে না এক পাতেনটার মধ্যে দুইটা লেখা থাকবে। একটা তো তার দুটো। মধ্যে দুইটা লেখা থাকবে। একটা দেখাই দুটো দেখাতে দুটো। বুঝতে পারবেন। আমার পাতেনটা আছে না, চলে গেছে, কই গেল পাতেন? দাঁড়ান, এই যে, পাইলাম। আচ্ছা, আমার এখানে দেখেন কি লেখা আছে, দেখেন। আই এম বি হ্যাঁ। আ, নাকি? দেখেন তো, তিনটা লেখা দেখা যাচ্ছে। আই এম এম জি। আ বি, তিনটা। তিনটা তো একটি পাতেন্তা, কিন্তু এখানে আমি যদি এখন আবার বি নমাতা সে নেই, এ পাতেন্তা নিয়ে যাওয়ার পর আমাকে নতুন একটা পাতেন্তা দিবে। আই এম আ বি, বি নমান্তা সে লেখা সে। থাকবে। হ্যাঁ। আমি যদি পাতেন্তা সি নেই, তাহলে এটা নিয়ে যায় আরেকটা পাতেন্তা দিবে। আই এম আ বি, সি লেখা থাকবে। পাতেন্তা কিন্তু সেম্প্রে উনো। একটাই। তবে এর উল্টা দিকে পাতেন্তার উল্টা দিকে লেখা থাকবে আমি কবে পাতেন্তা নিছি, কবে বি পাতেন্তা নিছি। বুঝতে পারছেন? জি ভাইয়া। উল্টা আচ্ছা দিকে স্যার। লেখা। ভেরি গুড, যাক, অনেক কিছু শিখে গেলাম আজকে নাকি? ফাইন। ওকে, সো আজকে ক্যাটাগরি পাতেন্তা কুইজ করবো, আর পুন্তির একটা মজার খেলা আছে। এই পুন্তির খেলাটা পরবর্তী ক্লাসে দেখাবো। আমার নিজেরও পুন্তি কমে কমে 8 পুন্তিতে চলে গেছিল, ওখান থেকে আবার পুন্তি বাড়াইছি। সে সব সিস্টেম আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করবো। আজকে আমরা শুধু ক্যাটাগরি পাতেন্তার উপরে
কুইজ করবো, স্যার ঠিক আছে? আরেকটা পাতেন্তে আছে না, 20 স্পেশালে? ওটা হলো প্রতিবন্ধী যারা তাদের জন্য, হ্যাঁ, বি স্পেশালে। ওটা 5 বছরের মেয়াদ থাকে, যারা হ্যান্ডিক্যাপ্পা এদেরকে দেয় বি স্পেশাল। সাউন্ড হচ্ছে কারো ওখানে লিখিত, মাইকটা বন্ধ রাখেন। দেখি সাউন্ড করে দাঁড়ান। রবিউল ভাই সাউন্ড আসে, ফাইন। ওকে, তো আমরা কুইজে চলে যাব। আমরা টেস্টে যাব। আর্গুমেন্ট অধ্যায় 20, পাতেন্তে ডকুমেন্টে। এখানে আমরা ক্যাটাগরিতে পাতেন্তে চলে যাব। আইএম, আ1, আ2, আ। চারটা আ ক্যাটাগরি, চারটা গেছে না, দেখেন তো, চারটা গেছে আসিরিয়ালের। জি জি। ঠিক জি আছে, জি। বি আছে। উনো, বি নমান্তেছি, বি এ, শেষ। এরপরে প্রথম যে আলোচনাগুলো এগুলো নিয়ে নেই, যে ডকুমেন্ট গাড়ি চালানোর সময় গাড়ির মধ্যে কি রাখতে হয়? বিড়াল রাখতে আর হয়। কি রাখতে হয় গাড়িতে? ক্যাট। বিড়াল carta di রাখতে হয়। circolazione patente. কার্তা দি সিরকুলাসিওনে, Patenta. আসিকুলাসিওনে, ট্রায়াঙ্গুলি দি ট্রায়াঙ্গুলার, Triangolo পেরিকলো। পেরিনকুলার, pericoloso. এই তিনটা গাড়ির ভিতরে রাখা বাধ্যতামূলক। আর বাধ্যতামূলক। পাতেন্ট আপনার কই থাকে? পকেটে। Pocket. পাতেন্টটা কই থাকে? পকেটে। পকেটে। Pocket. পাতেন্টে পকেটে থাকবে, মানে ব্যাগে থাকবে, আর গাড়ির মধ্যে কি থাকবে? বিড়াল থাকবে, বিড়াল, ক্যাট। ক্যাট। সিতে কার্তা দি সিরকুলাসিওনে, মানে গাড়ির ব্লু বুক, গাড়ির ডিটেলস লেখা থাকে। এতে এতে আসিকুলাসিওনে। আসিকুলাসিওনে। আর টিতে ট্রায়াঙ্গুলি মুভলি দি ট্রায়াঙ্গুলে মুভেলে। Pericolo. পেরিকলম। পেরিকল। তাহলে ক্লিয়ার যে গাড়িতে বিড়াল রাখতে হবে? শিওর? আচ্ছা জি। স্যার, আসিকুরেশন নিয়ে একটা প্রশ্ন ছিল, যদি বলেন, পারমিশন দেন বলতাম। বলেন। ধরেন আমি আমার গাড়িতে আসিকুরেশন করছি, ধরেন আমার গাড়িটা আমি এক জায়গাতে পার্কিং করে রাখছি, ওইখান থেকে যদি চোরে চুরি করে নিয়ে যায়, ওই ক্ষেত্রে কি কোম্পানি কি আমার আপনি ক্ষতিপূরণ দিবে যখন নাকি? অধ্যায় 23 যখন আমরা পড়াবো, ইন্স্যুরেন্সের মধ্যে একটা অপশন আছে, ফুরতো এ ইনচেনদিও, ফুরতো এ ইনচেনদিও। দিও। এই অপশনটা যদি অ্যাক্টিভ করেন, ইন্স্যুরেন্স করতে ধরেন 1,000 টাকা লাগে বছরে। আপনি ফুরতো ইনচেনদিওর যদি আপনি এই সার্ভিসটা নেন, তাহলে তো 1200 টাকা পেমেন্ট করতে হবে। তাহলে গাড়ি জি। চুরি হয়ে গেলে অথবা আগুনে পুড়ে গেলে পুরা গাড়ির বর্তমান যে ভ্যালু, ইন্স্যুরেন্স কোম্পানিটা কি করবে? আপনাকে অ্যাকাউন্টে বনিফাই করে দিবে। আর যদি 1200 প্রেমিও যদি বেড়ে যাবে। হ্যাঁ, প্রেমিও বেড়ে যাবে। বুঝি নাই কি হবে? মানে কিস্তি বেড়ে যাবে আর কি। হ্যাঁ, পরবর্তী বছরে কিস্তি বাড়বে, কিন্তু নর্মালি না, কিস্তি বাড়বে অ্যাক্সিডেন্ট করলে। চুরি হইলে আগুনে পড়লে কিস্তি বাড়ে না, বুঝতে পারছেন? যদি জি। আপনি অ্যাক্সিডেন্ট করেন, সেক্ষেত্রে আপনার পরবর্তী বছর ইন্স্যুরেন্সের টাকাটা কি হবে? বেড়ে যাবে। বেড়ে বাড়বে। যাবে। আর গাড়ি চুরি হয়ে গেলে এটা আপনার দোষ আছে? আপনি ইচ্ছা করে চুরি করাইছেন নাকি? আপনার দোষ নাই, গাড়ি রেখে দিচ্ছেন, না সরকারের দোষ। চুরি চুরি হয়ে গেলে বা আগুনে পুড়ে গেছে, মনে করেন অনেক গরমে, ইঞ্জিন গরমে চুটে আগুনে পুড়ে গেছে, বা একটা প্রাকৃতিক কোনো দুর্যোগ, যেমন কদিন আগে বন্যা হইলো, বন্যা গেলে ভেসে গেল, সেই ক্ষেত্রে ইন্স্যুরেন্স পুরো টাকা কি করবে আপনাকে? বর্তমান মূল্য, গাড়ি যখন কিনছেন তখন 50,000 ইউরো ছিল, 2 বছর পর, 10 বছর পর গাড়ির দাম 30,000 ইউরো। ইন্স্যুরেন্স কোম্পানি 30,000 ইউরো আপনাকে কি করবে? বনিফিও করবে, ঠিক আছে? ওর জন্য আপনাকে আলাদা ওই সার্ভিসটা অ্যাক্টিভ করতে হবে। ফুরতো এনসেনদিও সার্ভিসটা কি করতে হবে? অ্যাক্টিভ অ্যাক্টিভ করা করতে হবে। লাগবে। দেন স্যার আপনি ওটা কি চুরি হলে কাস্কো? টাকা পাবেন, আর না হলে পাবেন না। স্যার ওটা কি ওকে, কাস্কো? না, ধন্যবাদ কাস্কো স্যার। না। ওটা ফুল কিন্তু আলাদা, আলাদা একটা সার্ভিস। কাস্কো হলো আপনি একটা গাড়িকে আপনি যখন এখান থেকে ধাক্কা মারছেন, সেই গাড়িটা ভেঙে গেল না? জি ভাঙছে স্যার। তো। আপনার গাড়ি কি অক্ষত না আপনার গাড়িও ভাঙছে? আমার গাড়ি আপনার ভাঙছে স্যার। আপনার কোনটা গাড়িও বলছে? ভাঙছে। তো নর্মালি কিন্তু আপনার গাড়ি আপনার নিজের টাকাতে ঠিক করতে হয়, তাই না? আর এটা ইন্স্যুরেন্স করে দেয়। আর কাস্কো করলে কাস্কো এটাও ঠিক করে দিবে, আপনারটাও ঠিক করে দিবে। জি মানে কাস্কো হলো ডবল ইন্স্যুরেন্স। আপনার নিজের জন্য ইন্স্যুরেন্স করলেন, আবার যারা মারবেন তার জন্য কি এলএচিয়াটাও করলেন। বুঝতে পারছেন? বুঝছি ওটাকে বলা স্যার। হয় জি জি স্যার। কাস্কো। আর কাস্কোটা বাধ্যতামূলক না, এরেচিয়া বাধ্যতামূলক। আপনি সামনে টাকা মেরে বসকা ফেলাইছেন, এটা ঠিক করবো, ওই এরেচিয়া ওইটা বাধ্যতামূলক। মূল্য। গুড। ইন্স্যুরেন্সের মধ্যে আপনারা যেটা করবেন, যেহেতু অলরেডি সবাই এখন গাড়ি কেনার জন্য প্ল্যানে আছেন, ওদের বিশেষ বিশেষ চলে গেছেন না, এখন প্র্যাকটিক্যাল লাইফে চলে গেছেন সবাই। জি স্যার। ইন্স্যুরেন্স জি করলে জি। আপনি ফুড ইঞ্জিন দিয়ে নেবেন, পাশাপাশি আত্মি বান্দা আলিচি, আত্মি বান্দা আলিচি। অল্প টাকা নিবে, এই দুইটা করতে হয়তো বা 280 টাকা নেবে বছরে। আত্মি বান্দা আলিচি বলতে গাড়ি পার্কিং করতেন, কেউ চাবি দিয়ে একটা ঘষা দিয়ে গেল, কেউ এক জায়গায় ট্যাপ লাগাই দিল, এই যে যে গাড়ির বাহ্যিক যে হালকা ক্ষয়ক্ষতি, এটা পুরো ভার্নিশ করে দিবে ফ্রি, আত্মি ভান্ডালিসি অ্যাক্টিভ থাকলে। বুঝতে পারছেন? বুঝছি। জি। ওকে। আরেকটা করবেন, গুইদা লিবেরা। এটা করলে হয়তো বা 30-40টা বেশি লাগে। গুইদা লিবেরা মানে আপনি ইন্স্যুরেন্স করছেন, এটা যে কেউ চালাতে পারবে, আপনার বন্ধু চালাতে পারবে, আমিও চালাতে পারবো।
তাহলে ইন্স্যুরেন্স ওটা টাকা ক্ষতিপূরণ দিবে। আর গুইদালি ভাড়া অফ করলে হয়তো বা 50 টাকা সেভ করলেন, আপনার গাড়ি আপনার বন্ধু না চালে অ্যাক্সিডেন্ট করলো, ইন্স্যুরেন্স 1 টাকাও দিবে না, তবে কি তোর ইন্স্যুরেন্সের দায়িত্ব নিছি, তোর বন্ধুর দায়িত্ব নিয়ে নি। এর জন্য গুইদা লি ভাড়া করবেন, বুঝতে পারছেন? জি বুঝছি। জি। স্যার গেল। আর যেটা গাড়ি চালানোর জন্য সেটা কত আসতে পারে স্যার? নর্মালি শুধু আপনি নিজে গাড়ি চালানোর জন্য হয়তো 800 টাকা আসবে বছরে। কোনো সার্ভিস নেন নাই, কোনো কিছু নেন নাই, মাস সিমেল আছে 10 লাখ ইউরো, 800 ইউরো বছরে। এরপর আপনি একটা ফুর্তিন চিহ্ন অ্যাড করলেন, এত্তে বান্দাল অ্যাড করলেন, বৈতালি অ্যাড করলেন, 1300 টাকার মতো হইলো। বুঝতে পারছেন? তো 1300 টাকার মধ্যে আপনি পুরো 1 বছরের সেফটি পেয়ে যাচ্ছেন। ওকে। থ্যাংক ইউ স্যার। আরেকটা জিনিস খেয়াল করবেন, আমি কিন্তু যে কথাগুলো বলতেছি এগুলো বাস্তবিক ক্ষেত্রে কাজে লাগবে। Soccorso stradale, খুব গুরুত্বপূর্ণ, Soccorso stradale। স্ট্রাদালে। ইন্স্যুরেন্স করার পর নাম্বার নিয়ে নিবেন। অত স্ট্রাদার মধ্যে চাকা পাঞ্চার হয়ে গেছে, কি করবেন? এই Soccorso stradale ফোন দিবেন, ওরা বছরে 2 বার আপনার গাড়ি ফ্রি উঠায় নিয়ে যাবে, নিয়ে কাছাকাছি কোনো গ্যারেজে রেখে দিবে। বুঝতে পারছেন? Soccorso জি। stradale। আর যদি না থাকে, প্রতি কিলোমিটারে 2 টাকা করে নেয়। প্রতি কিলোমিটার কয় টাকা করে নেয়? দুই 2 দুই টাকা। টাকা। টাকা আপনার গাড়ি উঠায় নিয়ে যাবো, ধরেন আপনার এখান থেকে গ্যারেজের দূরত্ব ধরেন 100 কিলোমিটার, তাহলে কয় টাকা দিতে দেবো? 200 টাকা। 50। 200 ইউরো। 200 যদি তুমি উঠায় খালি গ্যারেজ পর্যন্ত নিয়ে নিবে। আর 200 না, আবার 400 ডবল নেয়। ওরা যে আসছে, আসার টাকাও নিবে। বুঝতে পারছেন? আপনি ও মাই তুলতে গড। কাইন্ড এরকম। সো অবশ্যই তাহলে সার্ভিসটাও আপনারা অ্যাড করবেন, ঠিক আছে? যাক, ওকে স্যার। এই কথাগুলো গুরুত্বপূর্ণ ছিল না সবার জন্য? একটু সাহস জি হয়েছে স্যার। গাড়ি চালানোর জি জন্য স্যার। নাকি? জি জি। আচ্ছা, যাক, জি স্যার। ভেরি গুড। এরপরে যেটা ডকুমেন্ট অব্লিগো প্যারা কি জিনিস, পাতেন্তা লাগবো। মানে যে ক্যাটাগরির পাতেন্তা, সেই ক্যাটাগরি, ওই পাতেন্তাতে যে ক্যাটাগরি গাড়ি চালানো যাচ্ছে সেই গাড়ি চালাবেন। আপনার বি পাতেন্তা দিয়ে গাড়ি, মোটর সাইকেল চালানো যাবে না। তো মোটর সাইকেলে বসে রয়েছেন, বি পাতেন্তা দেওয়া হবে? হবে না। আবার এ পাতেন্তা দিয়ে গাড়িতে বসে রয়েছেন, হবে? হবে না। তো না যে স্যার। ক্যাটাগরির পাতেন্তাতে যে গাড়ি চালানো যাবে সেই গাড়ি চালাতে হবে আপনার। আর হলো তার গাড়ি ভেহিকুল, গাড়ির নাম্বার প্লেট গুলা সবসময় পরিষ্কার থাকতে হবে, এবং একটু লাইট আছে উপরে, মেন ভিজিবিলি হইতে হবে। এটা যেন বাঁকাট তেরা না হয়। তারগে দেই ভেহিকুল, গাড়ির নাম্বার প্লেট। আর একটা পানেল যে পি, মানে পি মানে পিয়ালসার, নতুন পাতানটা পাইলে পিয়ালসারের নামের অক্ষর কি করতে হয় গাড়ির মধ্যে লাগায় রাখতে, লাগাইতে হ্যাঁ। লাগায় রাখতে হয়। আচ্ছা। লাগায় রাখতে হয় পিয়ালসার। দেখছেন, এটা পুরো কুইজের মধ্যেও দিয়ে দিচ্ছে পিয়ালসারের কথা, আল্লাহ আকবার না? আচ্ছা, পি মানে হলো নামে নামে প্রিন্সি, মিল গেছে। প্রিন্সিপিয়ান্তে মানে নতুন। পি মানে পিয়ান্তে, প্রিয়ান্তে। নতুন। সো পি লাগায় রাখলে সামনে পিছের গাড়িগুলো আপনাকে কি করবে, একটু রেসপেক্ট করবে। এই নতুন পাঠান পাইছে, একটু আতেনশন করি, আগুরি দেই, আগুরি দিতে পারে, হর্ন বাজাতে পারে, হ্যাঁ, হাততালি দিতে পারে, একটু সেলিব্রেট করতে পারে, দ্যাটস ইট। এটা বাধ্যতামূলক না, তারপরও লাগায় রাখা কি ভালো, অতস্কলাতে দিয়ে দিবে, বাধ্যতামূলক। ফাইন। আর তারগা, যেটা তারগার ক্ষেত্রে কিন্তু দেখবেন বর্তমানে যে সিরিয়ালের তারগা চলে, জি ওয়াই সিরিয়ালে চলতেছে তারগা। এরপরে জি ওয়াই এর পর কি আসবে? জি জেড। এরপর আসবে এইচ সিরিয়ালের এইচ এ। তার কাছে সিরিয়ালটা চিনছেন? গাড়িতে যখন নাম্বার প্লেট দেখবেন, যদি দেখেন জি এ লেখা, তাহলে ভাববেন এটা 4-5 বছর আগের গাড়ি। তারগা দেখে জি এ, অথবা জির আগে যদি ই দিয়ে শুরু হয়, মানে এটা 10 বছর আগের গাড়ি। বুঝতে পারছেন? এ থেকে শুরু হয়েছে, এ এ, এ বি, এভাবে শুরু হইতে হইতে এখন বর্তমানে জি ওয়াই। আমার আমার নতুন গাড়ি তারগা নাম্বার দেখছেন? জি ওয়াই 555, এরপর ই সি। জিওয়াই হলো আপনার বর্তমানে এই যে 25 সালের এই মার্চ এপ্রিল পর্যন্ত চলতেছে জিওয়াই। এরপরে জিওয়াই এর পর আসবে জি জেড জেড। নাম্বার জেড। সিরিয়াল। এরপর জি জেড হয়তো বা 1000 গাড়ি যদি হয়ে যায়, এরপর আসবে এই সিরিয়াল, এই দিয়ে শুরু হবে। তো এই সিরিয়াল আসলে ভাববেন কি একদম নতুন গাড়ি, তরতাজা নতুন গাড়ি। অথবা এখন বর্তমানে জি ওয়াই গুলা নতুন গাড়ি, জি জেড গুলা কি নতুন গাড়ি। আর যখন দেখবেন জি এ, জি ই, জি এন, মানে এগুলো 3-4 বছর আগের গাড়ি, তার গা দেখে কিন্তু বোঝা যায়। সুন্দর না জিনিসটা? জি। জানতাম অনেকে, জানলাম এখন নাকি? ওকে। জি জি স্যার। আর নতুন গাড়ি কিনতে গেলে আপনি তারগার নাম্বার চুজ করতে পারবেন। আমার তারগার নাম্বার কত? 555, দেখছেন না? জি দেখছেন? জি। স্যার। এটা চুজ করা যায় কিভাবে? চুজ করা যায়, ধরুন নতুন গাড়ি যখন কিনবেন, বিভিন্ন বড় বড় কোম্পানি আছে যাদের সাথে আচি, যারা তারগা বানায়, কি বলা হয় এদেরকে? আচি। আছি। আচি, যেটা এর একটা কোম্পানির নাম, এরা তারগা বানায়, এরা গাড়ির নাম্বার প্লেট বানায়। এদের সাথে ভালো সম্পর্ক থাকে, বড় বড় ব্র্যান্ড মার্সিডিজ, বিএমডাব্লিউ, এদের এদের ভালো সম্পর্ক থাকে, এদের ক্লায়েন্ট গুলো থাকে, তো ক্লায়েন্টের সাথে একটু মানে ক্লায়েন্ট খুশি হয় এরকম নতুন তারকা, সুন্দর না তারকা পাইলে। তো বইলা আচিরে বইলা দেয় যে যখন নাকি নতুন তারকা বেরোবে 555, ওইটা আমার জন্য ব্লক করে রাখো। বুঝতে পারছেন? হয়তো বা 1 সপ্তাহ লাগতে পারে বা 10 দিন লাগতে পারে, এরা ওটা ব্লক করে পরে আপনাকে ওই দিন এটা এই তারকার উপরে আপনার গাড়ির মধ্যে একটা ভিএন নাম্বার থাকে। কি নাম্বার থাকে? ভিএন নাম্বার থাকে। যেটা নাকি যারা মোটরসাইকেল চালাইছে, মোটরসাইকেল যারা চালান, চেসিস নাম্বার চিনেন? চেসিস নাম্বার
জি স্যার। ইঞ্জিন নাম্বার, সিসি নাম্বার আছে না, যে মোটরসাইকেলের জি হ্যান্ডেলের মধ্যে একটা নাম্বার থাকে লম্বা খোদাই করা, ওটা এক জি মোটরসাইকেল একটা নাম্বার হয় পুলিশ স্কেলের মতো, ওই রকমই। সো এই যে তারগার উপরে গাড়ির সামনে একটা ভি এর নাম্বার থাকে, ভি এর নাম্বার হলো গাড়ির চেসিস নাম্বার, ইঞ্জিন নাম্বার বা চেসিস নাম্বার, ওইটা ওই তারগার মধ্যে বসাই দিয়ে পুরো গাড়িটা রেজিস্ট্রেশন করে। ক্লিয়ার সবাই? মোটামুটি অনেক কিছু শিখলাম নাকি? জি 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 স্যার। এখন খুঁজে চলে যাই, এরপরে নেক্সট ক্লাসে বাকিগুলো পড়বো আমরা। andiamo, সম্পর্কে শুনবো, পরে অ্যান্সার দিব। La patente di categoria B consente di guidare, ma solo sul territorio nazionale, Italia, i veicoli che si possono condurre con la patente A1. বেরো। দেখো, একটু আগে বলছিলাম যে বি পাতেনটা দিয়া আপনি আউনো টাইপের আর অনেক মোটরসাইকেল 16 চালাতে বছর পারবেন, চালান যাবে। শুধু 50 সিসি আর পর্যন্ত। শুধু ইতালিয়া। ইতালিতে। ইতালির মধ্যে। সো আপনার পাতেন্টা বি আছে, লা পাতেন্তে di cadere বি, কনসেন্টে দি গুইদারে, বি দেয় অনুমতি আছে চালানোর জন্য, কিন্তু শুধু ইতালির মধ্যে চালাতে পারবেন এই ভেহিকুল, ওই গাড়িগুলি যেটা চালানো যায় পাতেন্তা আউনো দিয়ে। আগুন। এখনো তো দিয়ে। আউনো দিয়ে মোটরসাইকেল চালানো যায়, কেটিএম ডিউক চালানো যায়, তো বি পাতেন্টা দিয়ে আপনি 125 সিসি ডিউক চালাতে পারবেন। পারবে। La patente di categoria A2 può essere conseguita da chi ha almeno 20 anni di età. আচ্ছা স্যার। ফালসো। আচ্ছা। আলসো আদুয়ের জন্য কত বছর লাগে? 16 ষোলো। 18 স্যার। বছর। 18 18 বছর। বছর, 18 আচ্ছা। বছর, 18 বছর। 18। আউনোর জন্য লাগে 16। 16 বছর। 16। 16 বছর। সো আদুয়ে 18 বছর। 18। Indicatore A2 può essere conseguita, A2 নেওয়া যাবে, কনসিগুইটা নেওয়া যাবে বা আপনি গ্রহণ করতে পার, অর্জন করতে পারবেন যাদের কমপক্ষে কত বছর? 20 আনতি 20 anni। আনছে। কুইজ কি কঠিন? না, আগে তো 20 কে ধরে নাই, সহজ। 20টা অধ্যায় কেউ ধরেনি নাই, কঠিন মনে করছেন দেখা 20 পড়েনি নাই, খালি থুয়ে দিচ্ছেন পিয়াল স্যার কবে পড়ায় এর লেগে, তাই না? এখন কি কঠিন মনে হচ্ছে গ্রন্থ? না না, আপনার সাথে সহজ। থাকলে স্যার সবই সহজ মনে হয়। আপনি এগুলো পেরোনো দরকার, যে চেষ্টা করবেন না কেন ভাই, চেষ্টা করলে সবই সম্ভব। ঠিক আছে, নেক্সট। La patente di categoria B abilita a condurre solo autovetture con al massimo 9 posti, compreso il conducente. বেরো। বেরো স্যার। বেরো। ফালসো স্যার। ফালসো আচ্ছা, স্যার। নো, 16 ছোট বলছে বলার স্যার। কারণে মনে হয় ওকে, এটা আমি বলছে। এখন এক্সপ্লেন করি, ঠিক আছে। অত ভেত্তুরা মানে প্রাইভেট কার, প্রাইভেট কার। সোলো মানে শুধু প্রাইভেট কার চালানো যাবে পাতেন তার বি দিয়ে, কিন্তু বি দিয়ে তো আমরা অত কারই ট্রাকও চালাতে পারবো, বি দিয়ে অত কার আমরা আইএম চালাতে পারবো। বি দিয়ে আমরা আইএম চালাতে পারবো, আইন মোটরসাইকেল আউনো চালাতে চালাতে পারবো। পারবো। তাই না, অনেক কিছু চালাতে পারবো, বাট কুইজে বলছি সোলো অত ভেত্তুরা। এই জায়গাতে কনফিউশন লাগাইছে মাসিমো 9 পোস্তি মাসিমো না বেশি। কনসেন্টে। এই জায়গাটা বললে আপনাদেরকে ভেরত দিকে একটু ঝুঁক দেওয়া হয়েছে নাকি, জি। যে হ্যাঁ অত ভেত্তুরা। বেশি। এই সোলো বলার কারণে হয়েছে কুইজটা হালসো। ফালসো। সোলো না বললে যদি আমরা বলতো বেরো। পাতেন তার বি দিয়ে অত ভেতরে চালানো যাবে সর্বোচ্চ 9 পোস্তি, তাহলে কি হইতো? বেরো। বেরো। ক্লিয়ার? জি। ভেরি গুড। খেয়াল রাখতে হবে সোলো অনেক খাতারনাক, এবার শব্দ অনেক খাতারনাক। ওকে, এই কুইজটা আর কারো ভুল হবে না আশা করি, যেহেতু আলোচনা হয়েছে এটা নিয়ে, ভুলে জি। ভালো হয়েছে। নেক্সট। La patente di categoria A2 può essere conseguita solo se si è già in possesso della patente di categoria A1. ফালসো। এটা আলসো, হচ্ছে স্যার। আপনার আউনো নেওয়া থাকলে আপনি আদৌ নিতে পারবেন এমনটা বলা হয়েছে, কিন্তু আপনার বয়স যদি 18 বছর হয়, আপনার আউনো দরকার আছে কোনো? না, না। না। আপনি সরাসরি আদৌ নিতে পারবেন না 18 বছর থাকলে? সেই। জি। পারবো, একই থিওরি বুঝাতে আদৌ নিলাম। তো বলা হচ্ছে আদৌয়ে নিতে পারবেন সোলো শুধুমাত্র যদি আপনার কাছে আউনো ক্যাটাগরি পাতাতে থাকে, তাইলে আপনি আদৌয়ে নিতে পারবেন, এজন্য কিছু হবে ফালসো। তাহলে তো বি নেওয়ার আগে আমাকে বি উনো নিতে হইতো, তাই না? হুম। La patente di categoria A può essere conseguita a 20 anni di età, con accesso graduale, da chi è titolare di patente A2 da almeno 2 anni. এটা কি হবে? বেরো। বেরো। নর্মালি আ পাতেন্ট নেওয়ার জন্য কত বছর লাগে? 24। 24। 4। তবে আপনি 20 বছর আ নিতে পারবেন কখন? যদি আপনার আদৌয়ে থাকে আলমেনো আদের থেকে আলমেনো 2 আনি। 2 আনি। তো আদৌয়ে কত বছরে নেওয়া যায়? 18 বছর বয়সে। আর 2 আনি পর কত বছর হইলো? 20। বেন্টি। সো 20 বয়সে আপনি আ নিতে পারবেন, পারবেন। ক্লিয়ার? জি। একটা মজার জিনিস, আপনার পাতার বির মধ্যে কয় পন্থী থাকে? 20। 20। 20 20 20। পন্থী থাকে।
ওখানে কোনো কারণে সিট বেল্ট পরে নাই, লাল বাতি অতিক্রম করছেন, গতিসীমা বেশি, 20 পন্থী থেকে আপনার 2 পন্থী আছে, তখন আপনি কোর্স করে পন্থী বাড়ানো যায়। প্রত্যেক কোর্সে 6 পন্থী করে অ্যাড হয়, 12 ঘন্টার কোর্স, 250 টাকা নেয় অত স্কলা থেকে। 2 মাস পর পর কোর্স চালু হয়, কোর্স করে পন্থী বাড়ানো যায়। অথবা 2 বছর কোনো অকারেন্স না করলে, পন্থী কাটার মতো কোনো কাজ না করলে, 2 থেকে লাভ দিয়া 20 পন্থীতে আপনি কি হবে, ফিরে আসবেন। আর যদি বুদ্ধি করে বি পাতেনটা আছে, শুধু গুইদা পরীক্ষা দিয়ে আ পাতেনটা নেন, তাহলে আ পাতেনটা জন দিব, নতুন করে আবার 20 পন্থী আপনাকে কি করবে, রিগালো করবে। বুঝতে পারছেন মজা না জিনিসটা? জি মজা হয়ে যায়। মজা, মজা একদম। আচ্ছা, এটা চোরাই পদ্ধতি, চোরাই চোরামি স্যার, চোরামি। ধরবো। পাতান হয়ে গেল, পন্থী পেয়ে গেলাম 20 পন্থী নাকি? আচ্ছা, জি নেক্সট। La patente di categoria conseguita per accesso diretto ad almeno 24 anni di età consente di condurre tutti i motocicli ma solo in Italia. Per guidare all'estero è necessario sostenere un ulteriore esame. ফালতু স্যার। আচ্ছা স্যার। কারণ 24 বছর বয়সে আনেওয়া যাবে, ঠিক আছে নিলাম, কিন্তু আনেয়া চলো পুরো ইউরোপের ইতালিয়া, মধ্যে আমি গাড়ি চালাতে পারবো। বাট কুজি কি বলা হয়, তুtti চলো i ইতালিয়া। motocicli ma solo in Italia, ইতালি, মা চলো ইন ইতালিয়া। per guidare all'estero, মানে ইতালির বাইরে চালাতে হলে আপনাকে আলাদা একটা এক্সাম দিতে হবে, সে বুঝতে হবে। ফালতু। ফালতু। আচ্ছা ভেরি গুড, ফাইন। এই অধ্যায়টা আপনাদের সব থেকে পছন্দের অধ্যায় হয়ে যাবে। আজকের পরে দেখেন, যদি ঠিক মতো ক্লাসটা করেন, দেখবেন এই অধ্যায়টার উপর অনেকটা নেশায় নেশায় পড়ে যাবেন। এতদিন কঠিন মনে হতো না অধ্যায়টা, এখন নেশার মধ্যে পড়ে যাবেন, এত সহজ। আর আর দুইটু কঠিন এই অধ্যায়। কঠিন, কি কর কঠিন বেটা। এই যে এখন শুধু কুইজ করবেন এই ক্যাটাগরিতে পাতেন উপরে, দেখবেন সব পারবেন, টেনশনের কারণ নেই, কুইজ, ঠিক আছে? স্যার কুইজ করি 30টার মধ্যে যদি 29টা একটা কুইজ ভুলে এলে এই অধ্যায় থেকে বলে। এখন তো ভুল হবে না, এখন তো আপনার শুধু স্পেসিফিক ভাবে ক্যাটাগরিতে আল্লাহ। পাতেন্তের উপর কুইজ করতেছে, তাই না? ভুল হওয়ার সম্ভাবনা নাই নাই তো। নেক্সট। La patente di categoria B con codice armonizzato 96 può essere conseguita anche contestualmente alla patente di categoria B, sostenendo una prova di guida su specifico veicolo. বেরো। বেরো তেরো, বেরো। মানে আপনার বির সাথে কি আছে, নবান্তা সে লাগানো আছে, কোন কোতিছি আনমনিজাত, এটা আপনারা এক্সট্রা একটু বাস করতেছে, খালি বি নবান্তা সে মনে করবেন। বির সাথে নবান্তা সে কি আছে, কল্লেগারে করা আছে, লাগানো আছে। বি নবান্তা সেই কোতিছি হারমোনিজাত, মানে কোড, অমুক 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 দাগের অমুক নাম্বারের কোড, এত দরকার নাই। বি নবান্তা সেই può essere configurato, অর্জন করতে পারবেন, নিতে পারবেন, anche contestualmente alla patente di categoria B, বি পাতেন্টার পরপরই আপনি নবান্তা সে নিতে পারবেন, শুধুমাত্র কি করে, প্রবাদী গুইদা, গুইদা পরীক্ষা দিয়ে স্পেসিফিক ভেহিকল, নির্দিষ্ট ক্যাটাগরি বড় গাড়ির সাথে গুইদা দিয়ে কি করতে পারবেন আপনি, বি নবান্তা সে নিতে পারবেন। জি স্যার। একই সাথে বি পাইছেন, এরপরে গুইদা দিয়া 1 সপ্তাহ পরে বি নবান্তা সে নিতে পারবেন। La patente di categoria A2 consente al titolare di trasportare un passeggero solo se il posto del passeggero è previsto sulla carta di circolazione del veicolo. বেরো বেরো। কারণ আপনি নর্মালি 16 বছর বয়সে যাত্রী নেওয়া যায়, আউনও থাকলে যাত্রী নিতে পারবেন, বাট আইন 14 বছর বয়সে যারা আইন চালায় এরা কোনো যাত্রী নিতে পারবে না। না। 16 বছর হলে যাত্রীর অনুমতি আছে, আর হ্যাঁ, আর 18 বছর বয়স অবশ্যই যাত্রী নিতে পারবো, তবে শুধুমাত্র যদি পোস্ট থাকে, সেল পোস্ট দেল পাসেঞ্জেরও, যদি গাড়ির পিছনে বাইকের পিছনে যাত্রীর সিট থাকে এবং প্রেবিস উল্লেখ থাকে সুলা কার্তা সিট মধ্যে যে হ্যাঁ এই বাইকটা 2 জন চলতে পারবে, চালক এবং যাত্রী চলতে পারবে, উল্লেখ থাকলে আপনি যাত্রী নিতে পারবেন। ভেড়া প্রশ্ন, কারণ অনেক বাইক থাকে মনোপোস্ত, মানে এক সিটের, মানে এক সিটের আছে না, সুপার বাইক গুলা, রেসিং বাইক গুলা এক সিটের থাকে না, দুকাতি জি। এক সিটের থাকে অনেকগুলা, সেটাই আমার এক সিটের ছিল, পরে আলাদা 450 টাকা নিয়ে আলাদা সিট লাগাই দিছে। এখন কথা হইলো কত, 2 সিট, মানে কারটা সিট লেখা আছে 2 সিটের, কিন্তু বাইক বাইক আইছে এক সিটের, আর একটা ঢাক না সাদা রঙের ঢাইকে দিতে, আমি কই পেটা ঢাইকে কেমনে কয় 450 টাকা লাগবো সিট লাগাইতে, আমি লাগা, পরে আরেকটা সিট লাগাই দিতে 450 ইউরো দেয়, বুঝতে পারছেন এরকম। সো নর্মালি অবশ্যই যাত্রী নিতে পারবেন যদি কারটা সিট ক্লাসের মধ্যে উল্লেখ থাকে এবং সিট থাকে। Le targhe dei veicoli devono essere apposte saldamente e in posizione corretta. বেরো। বেরো। গাড়ির নাম্বার প্লেট গুলো অবশ্যই সঠিক পজিশনে এবং শক্ত করে মজবুত ভাবে লাগানো থাকতে হবে।
অনেক কাহিনী করছে। আপনারা তো নতুন, আমার গাড়ির তারগাও কিন্তু খুলে গেছিল একবার, সামনের তারগা। এটা এটা যারা পুরনো student তারা দেখছে, তখন ক্লাস আলোচনা করছিলাম। মানে অত সাদার মধ্যে গাড়ি থামায় আমি ছবি তুলতেছি, পরে দেখে তারগা নাই, কিন্তু তারগা গেল কই, বা ঝাঁকিতে ঝাঁকিতে তারগা কি করছে, খুলে পড়ে গেছে। অত সাদা কোথায় পড়ে গেছে আল্লাহ জানে। ওই তারগা ছাড়াই চালায় এসে দিনুন শাহ করছি। পরে আমাকে পিছনে তারগাটা, যে নাম্বারটা, ওটা ফটোকপি করে সামনে লাগায় রাখতে বলছে 15 দিন। কয়দিন? 15 দিন। যে 15 দিনের মধ্যে যদি ওটা পায় অত সাদার মধ্যে কেউ, দেন আমাকে ব্যাগ দিবে। আর না হলে নতুন করে আবার 300 ইউরো দিয়ে নতুন তারগা বানাইতে হয়েছে, বুঝতে পারছেন? তো আপনাদের হইতে পারে না, তারগা খুলে যেতে পারে না, হয়তো বা পার্কিং করছেন, কোনো একটা গাড়ি ধাক্কা লাগিয়া বা সাইকেলের সাথে টান লাগিয়া তারগা খুলে পড়ে গেছে, হইতে পারে না? জি, পারে, এটা অনেক সময় পড়ে যায় স্যার। পড়ে যায়। পড়ে যা না পাইলে আপনি কিন্তু যে তারগা পিছনে আছে সেটা আবার বানায় লাগায় কখনই লাগাইতে পারবেন না, কারণ যে তারগা পড়ে গেছে ওই তারগাটা যদি কেউ গায়ের মধ্যে লাগায় কোনো অকারেন্স করে, অত বেলোসে জরিমানা খায়, সব কার নামে আসবো? আপনার নামে আসবো। আপনার এই জন্য যখন তারকা হারাবে তখনই দিনুসা করবেন, আমার তারকা পাই না অমুক দিন থেকে। এর মানে কি অমুক দিনের পর থেকে যত মূলতা আসবো আপনার দায়ভার নাই, কারণ হারাই গেছে তারকা। 15 দিন ওয়েট করতে হয়, তারকাই না, কিন্তু ডকুমেন্টস আপনার সৌজন্য হারাই গেছে, পাতেন্ট হারাই গেছে, 15 দিন কি করতে হয় আপনার? ওয়েট করতে হয় দিনুসা করার পর। 15 দিনের মধ্যে ব্যাক না পাইলে পরে ডুপ্লিকেটের জন্য আপনাকে কি করতে হয়? আপিল করতে, অ্যাপ্লাই করতে হয়। ক্লিয়ার? ওকে। La patente di categoria 2 non consente di condurre alcun tipo di triciclo a motore. Vero, vero, Vero. দেখেন, ত্রিচিক্ল vero. মোটরের হ্যান্ডেল Non কিন্তু consente. Falso. ফালতু প্রশ্ন। ত্রিচিক্ল, ত্রিচিক্ল যে হ্যান্ডেল কিন্তু মোটরসাইকেলের মতো এরকম হ্যান্ডেল বার ত্রিচিক্ল, তাই না? সিএনজি, বাংলাদেশে সিএনজি ছিলেন, সিএনজি, সিএনজির হ্যান্ডেল বার কি গাড়ির মতো নাকি মোটরসাইকেলের মতো? মোটরসাইকেলের মতো। মোটরসাইকেলের মতো। টেম্পু, তারপরে বাংলাদেশে যে সিএনজি মোটরসাইকেলের মতো না তো। আদুয়ে যেহেতু মোটরসাইকেল চালানো যাচ্ছে, তো এটা দেয়া ত্রিচিক্ল চালানো যাবে 15 কিলোওয়াটের। ঠিক আছে, বাট নন কনসেন্টে বলছে আল কোন দিব কোন রকমই ত্রিচিক্ল চালানো যাবে না, বলছে কোন টাইপের ত্রিচিক্ল চালানো যাবে না, এটা কষ্ট হবে। falso. Falso. ভেরি গুড। La patente di categoria B abilita a condurre le macchine operatrici eccezionali. falso. falso, দেখেন, পাতেন্তা বি দিয়া মাক্কিনে এগ্রিকলে, এগ্রিকলে যদি অপারেটিভ হইতো কৃষি কাজে কৃষি। ব্যবহৃত এসেসনাল, মানে ভারী, এসেসনাল মানে কি, ভারী বা বড়। কৃষি কাজে সব গাড়ি চালানো যাবে পাতেন্তা বি দিয়া। আর মাক্কিন অপ্রাত্যক্ষিক কোনটা? বড় বড় বুলডোজার, এক্সকাভেটর, রাস্তার যে খনন কাজ করে, রাস্তা ঢালাই করে, এইগুলা দিয়ে পাতেন, এগুলা ভারীগুলা বি দিয়ে চালানো যাবে না। তবে অপ্রাত্যক্ষিক যেগুলো হালকা 3.5 টনের মধ্যে, ওগুলা বি দিয়ে চালানো যাবে। আর এই সেসরনে মানে কি, ভারী, ভারী, অনেক ওজনের। তো বিটা বলছে চালাতে পারবেন রাস্তার কাজ, ভারী গাড়িগুলা কুষ্ট হবে ফালসো, অবশ্যই। পরীক্ষা Falso. হয় ফালসো। তবে মাকে নেগরি কলেজ যদি বলতো তাহলে হয়তো ভেরো। Vero. La patente di categoria 1 può essere conseguita solo da chi è già in possesso della patente AM. Falso. falso, ফালসো। শুধু আপনি আইএম থাকলে আউনও নিতে পারবেন। ফালসো, 16 বছর হলে সরাসরি আমি আউনও নিতে পারবো, আইএম দরকার নাই। La patente di categoria A può essere conseguita con accesso diretto anche da chi non è già titolare di patente A2 da almeno 2 anni, purché abbia compiuto 21 anni di età. Vero. Vero. আউনোর সাথে 24, নট 21। কত? 24। 24. 4. সো আ, অর্থাৎ আপনি অর্জন করতে পারবেন। কনসিগুইতা মানে কি, অর্জন করা বা নেওয়া, নিতে পারবেন। কোন accesso diritto বা ডাইরেক্ট সরাসরি আনিতে পারবেন। আনকে দা কি নন, নন এ যা titolare di patente A2, যদি A2 নাও থাকে দা almeno 2 anni, 2 বছর A2 না থাকলেও আপনি সরাসরি আনিতে পারবেন। পুরকে মানে যখন, পুরকে মানে কি, যখন। যখন। আর পেরকে মানে কেন বা কারণ। পেরকে মানে কারণ বা কেন। কেন? আর পুরকে মানে যখন আব্বিয়া কম্পিউট আপনার, আপনি করলেন 21 বছর, আপনার যখন 21 বছর হয়ে গেল তখন আপনি আনিতে পারবেন সরাসরি, কুষ্ট হবে falso, ফালসো। Falso. কত বছর হলে আনিতে পারবেন সরাসরি? 24 বছর। 21 বছর আছে, ত্রিচিক্লি চালানো যাবে বড়গুলা। 21 বছর হয়ে গেলে ত্রিচিক্লি যেগুলা 20 কিলোওয়াট ওগুলা চালাতে পারবেন 21 বছর হলে, ঠিক আছে। আর 21 বছর না হইলে ত্রিচিক্লি চালাতে পারবেন লেজজিরি গুলা, মানে হালকা গুলা 15 কিলোওয়াট পর্যন্ত যেগুলা, ওইগুলা।
বুঝতে পারছি? জি। এমনকি বাতেনটা বি দিয়েও আপনি 30 সাইকেল চালাতে পারবেন, তবে 21 বছর হয়ে গেলে কোয়ালস এসি 30 সাইকেল চালাতে পারবেন, আর 21-এর কমে হইলে বয়স থাকলে 15 কিলোমিটার পর্যন্ত 30 সাইকেল চালাতে পারবেন। 21টা বড়, মনোযোগ দিয়ে শুনি, আমরা অ্যান্সার করতে পারবো আশা করি। Il codice armonizzato 96, apposto sulla patente di categoria B, abilita alla guida di autoveicoli trainanti un rimorchio non leggero, oltre 750 kg, con massa massima autorizzata del complesso superiore a 4.250 kg ma non superiore a 6.000 kg. falso, ফালসো স্যার। ভেরি গুড। আমাকে প্রথম খেয়াল করতে হবে পাতেনটা কি। নবান্তা সেই আপোস্তো নবান্তা সে বি, বির সাথে কি আছে? নবান্তা সে নবান্তা থাকবে। sí, সে কত কেজি চালাতে পারবো? 4250। 50 50, 3500 কেজির সাথে কত কেজি যোগ হবে? 750 কেজি 50, যোগ হবে। বিনমতা সেই সাথে 750 যোগ হবে, তাহলে 4250 কেজি হবে। 50, তো কুইজে বলা হয় বিনমতা সেই দিয়া abilita পারবো আলা গুইদা দি অত ভেহিকুলি, গাড়ি চালাতে পারবো, তাই না তার সাথে লাগানো আছে, রিমোটকে লাগানো আছে, নন লেজেরি হালকা না ভারী রিমোটকে লাগানো আছে। কর মাসা মাসিমা ওজন কত? অথরিজাতি অনুমোদিত ওজন কত? কমপ্লেক্স মানে গাড়ি এবং রিমোটকির একত্রে, কমপ্লেক্স মানে গাড়ি এবং রিমোটকির একত্রে। একত্র সো বিনমাতা সেই একত্রে কত চালাতে পারবো? সর্বোচ্চ 50 কেজি। 4250 50, কেজি। 50। সো নবান্তা সেই দিয়ে বলছে কমপ্লেক্স তো সুপিরিয়র অতিক্রম করলো, 4250-এর অতিক্রম করছে বা নন, কিন্তু 6000-এর বেশি হয় নাই। তো 4000-এর বেশি উপরে গেলেই কি বিনমান্তা সেই দিয়ে চালানো যাবে? না। না না যাবে না। তো ফালতু প্রশ্ন। আমরা ইনফিরিয়রে থাকতে হবে বা ওগুয়ালে, 4250 নিচে থাকতে হবে, অথবা সমান সমান এটা থাকলে বিনমান্তা সেই দিয়ে চালানো যাবে। যাবে। আর যখনই 4250-এর উপরে উঠে যাবে এবং 7000-এর কম থাকবে, তখন কি লাগবে? বি BA, এ। বি এ। ভেরি গুড। La patente di categoria 1 può essere conseguita da chi ha almeno 16 anni di età. vero, বেরো। হ্যাঁ, vero, আউনো 16 বছর, বিউনা আউনো 16 বছর, বিউনা আউনো 16 16 বছর। বছর। 16 বছর। La patente di categoria B con codice armonizzato 96 può essere conseguita anche successivamente al conseguimento della patente di categoria B, superando una prova di guida su specifico veicolo. vero, বেরো। vero, ভেরো সুসিসিভামেন্তে হলো তারপরে। আর এর আগের প্রশ্ন ছিল আপনার ওই কনসিগুয়েমেন্তে, মানে একত্রে একত্রে নিতে পারেন। বি নিলাম, এরপরে আমি একসাথে গুইদে দিয়ে বিনমতা সেও নিতে পারলাম, অথবা আপনি সরাসরি থিওরি পরীক্ষা দেয় বিনমতা সের জন্য আপনি গুইদা পরীক্ষা দেন, বি না নিয়েও সরাসরি আপনি বিনমতা সেও নিতে পারলেন, গুইদা পরীক্ষা দিয়ে বিনমতা সে, বুঝছেন না? ওই রকমও করতে পারলেন। আর বি নেওয়ার পরেও আপনি চাইলে নমতা সে নিতে পারবেন, ঠিক আছে? সো নির্দিষ্ট একটা গুইদা পরীক্ষাতে বিনমতা সে নেওয়ার অনুমতি আছে, বুঝতে হবে। একসাথে পরীক্ষা দেওয়ার কোনো সিস্টেম আছে? একসাথে আছে, আপনি একসাথে পাচ্ছেন। থিওরি পরীক্ষা একটা দিতে বললো, প্রথম কুইজে বললো না যে কনসিকুয়েন্ট, মানে আপনি থিওরি পরীক্ষা দেওয়ার পরে বি জন্য গুইদা পরীক্ষা দিলেন, আবার বি নমাতাসের জন্য আপনি গুইদা পরীক্ষা দিয়ে দুইটা পাতেনতেই মানে একদিনই নিতে পারবেন। সকালে বির জন্য গুইদা দিলাম, বিকালে যখন আপনি গুইদা প্র্যাকটিস করতেছিলেন বির জন্য গুইদা প্র্যাকটিস করলেন সপ্তাহে দুইটা, নমাতাসের জন্য সপ্তাহে দুইটা প্র্যাকটিস করলেন। এরপর পরীক্ষার দিন সকালে পরীক্ষা দিলেন, বি নিলেন, আবার বিকালে পরীক্ষা দিয়ে আবার বি নমাতাসে নিতে পারলেন, কোনো সমস্যা নাই। না, একসাথে নিতে পারবেন যদি থ্রি এক গুইদা তো আপনি আলাদা দিতেছেন, এমন তো না এক গুইদাতে দুইটা পাতেন্ডা দিয়ে দিতেছে। 20 জন আলাদা গুইদা দিলেন, 49 জন আলাদা গুইদা দিলেন, একদিনে আপনি একত্রে দুইটা পাতেন্ডা নিতে পারবেন। বি নেওয়ার পর যখন বি নবান্তা সেই দিবে, বি পাতেন্ডা নিয়ে যাবে, নবান্তা সেইটা আপনার কাছে অ্যাক্টিভ থাকবে, ওখানে বি উল্লেখ থাকবে। আর না হলে আপনি বি নিছেন সুসিস্টেমের মানে এর পরে, বি নেওয়ার পরে আপনি চাইলে আবার গুইদা পরীক্ষাতে বি নবান্তা সেই নিতে পারবেন। বুঝছি স্যার। ক্লিয়ার? È vietato utilizzare un autoveicolo sulle strade pubbliche quando la carta di circolazione è intestata a persona diversa dal conducente. falso, আচ্ছা, ফালসো। আপনি আপনার ওয়াইফের নামে গাড়ি কিনা চালাতে পারবেন না? আপনি জি। পারবেন। জি। অবশ্যই পাবেন তো, আপনার থাকলে ওয়াইফের পাবো। নামে গাড়ি, তো কারটা যে সিট মধ্যে কার নাম থাকবে? ওয়াইফের নাম থাকবে। তো আপনি চালাতে সমস্যা নাই। বলে vietato utilizzare un veicolo sulle strade pubbliche, আপনার পাবলিক রাস্তায় গাড়ি চালাতে পারবেন না quando যখন la carta di circolazione è intestata, নাম আছে a persona diversa, ভিন্ন লোকের নাম আছে del conducente, চালকের যে নাম সে নাম নাই, অন্য নামে গাড়ির কার্তা সিরকুলাসিওনে গাড়ির যে নামে কেনা হয়েছে অন্য কেউ গাড়ি চালাইতেছে সেই রকম গাড়ি চালাতে পারবে না, বুঝতে হবে। ফালসো। আচ্ছা।
আবার একটা কুইজে বলবে গাড়ি চালানোর জন্য মালিকের থেকে একটা লিখিত স্ক্রিপ্টটা নিয়ে আসতে হবে, সার্টিফিকেট নিয়ে আসতে হবে, ওটাও হবে কি আচ্ছা ফালসো। আচ্ছা আচ্ছা পাতা তো থাকলে স্যার, গাড়ি চালাতে পারবেন। বলেন। যার পাতেন্তে নাই তার নাম কি গাড়ি কিনা যাবো? অবশ্যই কেনা যাবে, কোনো সমস্যা নাই। পাতান গাড়ি কিনতে শুধু রেসিডেন্ট রেসিডেন্ট লাগবে, আর আপনার ওই সৌজন্য আর টাকা পয়সা দিলে গাড়ি কিনতে পারবেন, টেনশনের কারণ নাই। ওকে স্যার, আপনি থ্যাংক ইউ কিনতে স্যার। আছেন, তার নামে আপনি গাড়ি কিনা ড্রাইভারদের চালাইতেছেন, সমস্যা আছে কোনো? সমস্যা নেই তো, আপনার নামে গাড়ি থাকতেই পারে, স্বাভাবিক। অনেক কোম্পানির নামে গাড়ি আছে, কোম্পানির নামে গাড়ি আছে না, দিত্তার নামে গাড়ি, জি জি। ফ্যাক্টরির নামে আছে। Sulle strade pubbliche è vietato utilizzare un autoveicolo se la garanzia è scaduta di validità. falso, ফালসো। falso, আপনার ইন্স্যুরেন্সের মেয়াদ শেষ হইলে বিয়ে তা তো, ঠিক আছে, ইন্স্যুরেন্স মেয়াদ শেষ, গাড়ি চালানো যাবে না, রাস্তার মধ্যে চালানো যাবে না। তার মেয়াদ শেষ, গাড়ি চালানো যাবে যাবেন। না। গ্যারান্সি, গাড়ি কিনছেন 2 বছরের ইঞ্জিন গ্যারান্সি, এরপরে কি চালানো যাবে না গাড়ি? অবশ্যই যাবে, চালানো যাবে। গাড়ি গ্যারান্সির সাথে চালানোর কোনো সম্পর্ক নাই, গ্যারান্সি হলো ইঞ্জিনের গ্যারান্সি দিছে, 2 বছরের মধ্যে ইঞ্জিনের সমস্যা হলে গাড়ি ইঞ্জিনিয়ার ঠিক করে দিবে, ফ্রি ঠিক করে দিবে, তাই না? এরকম তো বলছে ভিয়েতা utilizzare auto veicolo se la garanzia, গ্যারান্সি যদি স্কাদুতো হয় তাহলে সেই গাড়ি চালানো যাবে না, বুঝতে হবে ফালসো। ফালসো। আইফোন যখন কিনেন অ্যাপল স্টোর থেকে, কয় বছরের গ্যারান্টি থাকে? এক বছরের। 2 বছর বেটা। অ্যাপল স্টোর থেকে কিনলে কয় বছর থাকে? 2 বছর। আর মিড ওয়াল থেকে কিনলে থাকে 1 বছর। ঠিক আছে, এর মধ্যে যদি মোবাইলের ডিসপ্লে সমস্যা হয়, মোবাইলের সাউন্ড আসে না, তাহলে এরা কি পরিবর্তন করে দেয় না, ঠিক করে দেয়, ফ্রি ঠিক করে দেয়। তো 2 বছর পরে কি আইফোন চালানো যায় না নাকি ফালাই দেন? যায়, কখন যায় স্যার? চালানো যায়, সেটাই। Con la patente di categoria 1 si possono condurre i tricicli a motore di potenza non superiore a 15 kW. ভেরো 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 বেরো, ভেরো। কারণ ট্রিসিক্লি চালানো যাবে যেটা হ্যান্ডেল বার সিস্টেম, কিন্তু ছোটগুলা পোটেনশিয়াল কত সর্বোচ্চ? 15 কিলো। 15 কিলোওয়াট, সুপিরিয়রে নন সুপিরিয়রে 15 কিলোর উপরে যায় নাই। আউনো বা দুয়ে দিয়া বা বি উনো দিয়া বা বি দিয়া 21 বছরের আগে আমরা এই চালাতে পারবো। এই যে আউনো, আউনো না মানে আউনো তো 16 বছর বয়স, আউনো দিয়ে আমরা বড়গুলা চালাতে পারবো না, তবে আ দুয়ে বা আ থাকলে আমরা 21 বছর বয়সে বড়গুলা চালাতে পারবো। তো ছোট যেগুলা পোটেনশিয়াল কম, এগুলা আমরা ছোট চিত্রি চিকটিগুলা চালাতে পারবো আউনো দিয়ে, কারণ হ্যান্ডেল বার, সিএনজিতে হ্যান্ডেল বার থাকে না, হ্যান্ডেল বার টাইপের। সো ভেড়া প্রশ্ন ক্লিয়ার, যে জি। চিকলি নন সুপিরিয়রে 15 কিলোবার। Per guidare un'autovettura che traina un rimorchio non leggero, oltre 750 kg, con massa massima autorizzata del complesso superiore a 3.500 kg ma non superiore a 4.250 kg, è sufficiente aver conseguito la patente di categoria B con codice armonizzato 96. বেরো বেরো, স্যার। বেরো, 3.5 টনের বেশি হয়েছে কিন্তু 4,250-এর বেশি হয় নাই। হয় নাই। সেক্ষেত্রে বিনামাত্রা সেই থাকলেই আপনি এটা চালাতে পারবেন। পারবে। এখন বি এ দিয়ে কি চালাতে পারবেন নাকি পারবেন না? পারবো। বি এ পারবো, দেও পারবো, বি এ দেও পারবো। পারবো। ভেরি গুড। সো বিয়ে দরকার নাই, আমার ওজন যদি 3.5 টনের বেশি হয় এবং 4,250-এর মধ্যেই থাকে, তাহলে বি নামাতা সেই আমার জন্য সুফিসিয়েন্ট, মানে যথেষ্ট। যথেষ্ট। এই তোরা রশিদ সরদার ভাই বুঝে গেছেন, গুড। কে কয় ভাই এই অধ্যায় কঠিন, কম তো মাথা ফাটাই দিবেন যদি কেউ কয় এই অধ্যায় কঠিন, ঠিক আছে? স্যার পুটিন না কিছু এলাচি আছে এটার মধ্যে। ওগুলা বাইসা বাইসা করবেন। La patente আমি AM বলি এলাচি মুখে পড়লে চা পাবেন না, গিরা ফালাবেন পানি দিয়ে, দেখবেন আর ঘ্রাণ নাই, আর অস্বস্তি জি লাগবে। স্যার। বুঝতে পারছেন? এলাচি পড়লে বের করলে গন্ধ থেকে যাবো, নগদে পানি দিয়ে গিরা খাবেন, ঠিক আছে? Next. La patente AM può essere rilasciata senza dover sostenere gli esami teorici e pratici, purché il richiedente sia maggiorenne. falso স্যার, হইলো আচ্ছা স্যার। falso, তাহলে তো ভালোই আমার একটা দিলে, সবার পকেটে আইএম থাকতো নাকি? রিকেদেন্তে মাজোরেন। যদি আপনি যুবক হন তাহলে আপনার জন্য কোনো থিওরি পরীক্ষা নাই, কোনো প্র্যাকটিক্যালও নাই, আপনি গেলেই আপনার আইএম দিয়ে দিব নাকি মগের মূল্য। ছোট কালে দিত আমাকে, বাপ দাদা না বলে আছে, আছে এনে হোসেন ভাই তুহিন ভাই, এরা মনে করেন যে প্রায় আরো 20 বছর আগে ইটালিতে আসছে, তাদেরকে ডাইকা ডাইকা নিয়ে আইএম দিত অত স্কলার নিয়ে, এখন এগুলা দেয় না, ঠিক আছে? এরা ওই যে আইএম আইএম নিয়ে বসে রয়েছে, ওই আইএম নিয়ে চালাইতেছে এখন, বুঝতে পারছেন? আগে দিত, আগে অনেক ছোট কালে, যখন নাকি কুইজ গুলো আবিষ্কার হয় নাই, তখন ডাইকা ডাইকা নিত, ধর আইএম লয়ে যা, বুঝতে পারছেন? আগে দিত।
20 বছর আগে, এখন এগুলো নেই। La patente di categoria 1 abilita anche alla guida dei veicoli che si possono condurre con la patente annua. জি। বেরো ভেরো, বেরো। কারণ আপনি যখন একটু সুপেরিয়রে নিয়ে গেছেন, আউনও নিছেন থিওরি জি। গুইদা দিয়া, তো আইএম এর জন্য তো আপনার আর নতুন করে গুইদা থিওরি দরকার নেই, দরকার আছে? জি ওটাতে অ্যাড না করে না দিবে, বুঝছি চালাতে স্যার, পারবো। বুঝছি বেরো। হ্যাঁ, আর যখন আউনও পেয়ে গেলেন অটোমেটিকলি আইএম এর গুলা চালাতে পারবেন। পারবো পারবো। আপনি যদি ক্লাস 10-এ পড়েন, আপনি 5-6 এর পোলা মানে পড়াতে পারবেন না? জি। পারবেন। সো আউন একটু পরে সুপেরিয়র, সো অবশ্যই নিচের গুলা সে চালাতে পারবে। এখন আইএম যদি থাকে তাহলে কি আউনও চালাতে পারবেন? না, না, না। না। তখন আমি পারবেন মনে করছি যারা আইএমএ আছে আউনো চালানো যাবে না। না। আউনও থাকলে আইএম চালানো যাবে, ভেরো প্রশ্ন, ঠিক আছে। ওকে, প্রথমে কি বলা হয়েছে? পাতেন্তা, পাতেন্তে দি ক্যাটাগরি আউনো দিয়ে আবি দিতে আউনো পারবেন, আঙ্কেলা গুইদা চালাতে পারবেন ওই গাড়িগুলি, ভেহিকুলি কে পছন্দ যে গাড়িগুলো চালানো যাচ্ছে কি দিয়ে, আইএম দিয়ে চালানো দূরে যাচ্ছে। পর্যন্ত আইএমএ। Very good. La patente di categoria B con codice armonizzato 96 abilita la guida di motocicli di potenza fino a 35 kW. ফালসো। আলসো। এই কোয়েশ্চনটা ভেরো হইতো যদি দুয়ে উল্লেখ করতো। দুয়ে দিয়ে জি আমরা স্যার। মোটরসাইকেল চালাতে পারবো এই পথে। বিয়ের জায়গাটা দুই দিলে হইলো। এক কলম। কিন্তু বি নমত সেই প্রাইভেট কার টাইপের যে গাড়িগুলো স্টিয়ারিং হুইল দিয়ে, আমি গুইদা গুইদা পরীক্ষা দিলাম, তো এটা দিয়ে কি আমি এই যে মোটরসাইকেল চালাতে পারবো? পারতাম না। 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 আচ্ছা, অনেকে আপনারা যারা নতুন আছেন, যারা X20 তো নতুন, বেশি দিন হয় নাই তো, X20 তো মানে 2 মাস এখনো হয় নাই, হয়েছে 2 মাস? এক আমার মাসও শেষ হয় নাই। 1 মাস শেষ হয় না। X20 কিন্তু 20 নম্বরে চলে গেছেন, মাশাল্লাহ, গুড। তো এরপর যারা গতবার পরীক্ষা দিবেন আপনারা সব পাশ করে যাবেন আশা করি। আর যারা নতুন ভর্তি হতে যাচ্ছেন, 30 তারিখে শুরু হবে নেক্সট মান্থ, 1 মাস বাকি আছে নতুন গ্রুপের ভর্তির জন্য। 90 ইউরো আর বইসহ, দুটা বইসহ 180 ইউরো। নেক্সট। Per conseguire la patente di categoria A è in ogni caso necessario aver compiuto almeno 24 anni di età. ভেরো। আলসো। ফালতু ফালসো হবে, অনেক কারণ আসবো। কি আলসো। অনিকার্য বলছে যে ও প্রত্যেক ক্ষেত্রে আপনার নিতে হলে 21 বছর, 24 বছর লাগবে, কিন্তু আমি কিন্তু দুয়ে যদি নেই 18 বছর বয়সে, তাহলে কি 24 বছর হইতে হবে আমার? না, জি না। না। 2 বছর ইয়ে হলে হবে। 20 বছরে নিতে পারবো, তাই না? পাতেন্টের জন্য মোটরসাইকেল চালাবেন এই কোয়ালসেসি সিলিন্ডার তা কোয়ালসেসি পোতেন্সা, আপনার প্রত্যেক ক্ষেত্রে অনিকার্য, প্রত্যেক ক্ষেত্রে আপনাকে ভিন্তি কত রান্নি হইতে হবে, এর জন্য কিছু হবে ফালতু। আলসো। যে ভাই ভেরো বলছেন, বুঝতে পারছেন তো কেন ফালতু হয়েছে? ফালসো। জি স্যার বুঝছি। হ্যাঁ, কারণ 20 বছর বয়সে আপনি দুই নিলেন, 22 বছর বয়সে আপনি নিতে পারবেন দুইয়ের বয়স 2 বছর হইলে, তাই না? হ্যাঁ। È di norma vietato condurre sulle strade pubbliche un autoveicolo non immatricolato. এটা বেরো। 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 নন ইমাত্রিকুলা তো এখনো নাম্বার প্লেট করা হয় নাই, নিবন্ধন করা হয় নাই, লাইসেন্স প্লেট করা হয় নাই, এরকম গাড়ি রাস্তায় পাবলিক প্লেসে চালানো কি সম্পূর্ণ ভিএ নিষেধ। নিষেধ। তারগা প্রভা সম্পর্কে আইডিয়া আছে? তারগা প্রভা জি স্যার। যে গাড়ির এখনো মাতৃকুলা তো হয় নাই, কিন্তু তারগা প্রভা আছে। যেই গ্যারেজ থেকে গাড়ি কিনতেছেন বা যে শোরুম থেকে গাড়ি কিনতেছেন, যে শোরুমের আলাদা একটা নাম্বার প্লেট আছে, ওইটা ঝুলাইয়া আপনি সেই গাড়ি টেস্ট ড্রাইভ দিতে পারবেন। বুঝতে পারছেন? তারগা একটা কুইজে বলবে তারগা প্রভা দিয়ে গাড়ি চালানো নিষেধ, ওটা ফালতু প্রশ্ন। তারগা প্রভা ফালসো চালানোর বেশি। অনুমতি আছে। Con la patente di categoria 1 si possono condurre i tricicli di potenza superiore a 15 kW, ma solo se il conducente è maggiorenne. আলসো। ফালসো স্যার। আলসো। আলসো। 21 বছর হইতে হবে, বিউনও লাগবে বা আপাতেন্তা লাগবে। 21 বছর হইলে আমরা সুপিরিয়রে 15 কিলো চালাতে পারবো, মানে আউনো দিয়ে আমরা কখনোই সুপিরিয়রে 15 কিলো চালাতে পারবো না। 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 Con la patente di categoria A si possono condurre i motocicli, con o senza carrozzetta, di qualsiasi cilindrata, purché abbiano una potenza inferiore a 35 kW per i primi 2 anni dal conseguimento. ফালতু প্রশ্ন হবে, কারণ ফালতু প্রশ্ন। আপাতেন্তার সাথে কোনো কিলোওয়াটের লিমিটেশন নাই। নাই। আজকে আপাতেন্তা বলতেছি পাইছেন, স্যার। আজকে আপনি 200 কিলো চালাতে পারবেন, 2000 চালাতে পারবেন, বাট কুইজে বলা হয় প্রথম 2 বছর 35 কিলোমিটার কম চালাতে হইব, 2 বছর পরেই গিয়ে আপনি বেশি চালাবেন আপাতেন্তা দিয়া। তো আপাতেন্তারে কি তুচ্ছ মনে করলো, তাই না? ফালতু প্রশ্ন, ঠিক আছে। তো আপাতেন্তা দেয়া কোনো কিলোওয়াটের কোনো লিমিটেশন কিলোয়াট নাই। থাকলেই ফালসো। ভেরি গুড। La patente di categoria B1 abilita a condurre i motocicli, con o senza carrozzetta,
di cilindrata fino a 125 centimetri cubi, di potenza non superiore a 11 kW e con rapporto potenza-peso non superiore a 0,1 kW su chilogrammi. Falso. Falso। দেখেন, এই যে 11 কিলোয়াট পর্যন্ত পড়বেন, বাকিটুকু পড়া দরকার নেই, এগুলো হিসাব বুঝবেন না। 11 কিলোয়াট কেমনে হলো, গাড়ির ওজনের সাথে কিলোয়াটের ভাগ দেওয়ার পর এত হলো, এত কিছু দরকার আছে জানার? দরকার নাই। না। আর 11 কিলোয়াট, হ্যাঁ, মোটর সাইকেল 125 সিসি পর্যন্ত চালানো যাবে, এবং পোতেনসা নন সুপিরিয়র 11 কিলোয়াট আউনোতে চালানো যায়। ঠিক আছে। আর আমার পাতেন্তা বি যখন থাকবে, তখন আমি আউনো চালাতে পারবো শুধুমাত্র ইটালির মধ্যে। ঠিক আছে। বাট কুইজে জি। কিন্তু বি উনো বলছে, কি বলছে? বি উনো। উনো। উনো এটা উনো 16 বছর বয়সে নেওয়া যায়, কিন্তু বি উনো দিয়ে আমরা কখনোই আউনো চালাতে পারবো না। 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 বি থাকলে আমাকে ফাভরিট, মানে একটা আমাদেরকে একটা বোনাস দিচ্ছে, আউনো ইটালির মধ্যে চালাতে পারবো পাতেন্তা বি থাকলে, নট বি উনো। ক্লিয়ার? ও, এটা ফালতু প্রশ্ন কেন হয়েছে বুঝতে পারছি, বি উনো জি। বলার কারণে। পুরা কোয়েশ্চেনটা বেরো হইতো, কিন্তু বেরো হইতো না এই কারণে, বি বললে বেরো হইতো না, কারণ বি বললে উল্লেখ করতে হবে সোলো ইন ইতালি। ইতালিয়া। ইতালিয়া। বি তে ওই যদি জায়গায় বলতো আবার স্যার আউনো বললে তো এটা বেরো। আউনো বললে বের হইতো। এই যে ভাইজান বুঝতে পারছেন, কঠিন লোক। হ্যাঁ, আউনোর লিগা এটা ঠিক আছে, ভেরো আউনোতে ঠিক আছে, চালাতে পারো, নো প্রবলেম। বি বললো বের হইতো না, কারণ বি বললে উল্লেখ থাকতে হবে শুধুমাত্র কই চালাতে পারবে, নেল ইতালি। ইতালিয়া। ভেরি গুড। মানে সবাই কিন্তু দেখছেন ব্রিলিয়ান্ট, বোঝা যায় না, খালি কিচ্ছা বসে থাকে। যাক, প্রশ্নের প্রশ্নের উত্তর উত্তর দেখলে কিন্তু যারা টিচার, আমি কিন্তু টিচার নিজেরা মনে করি না, তারপরেও অনেক স্টুডেন্ট আছে আমি গাইড টাইড করার পর পাশ করছে, বা আমি জানি যে যারা দোমান্দা করে, দোমান্দা দেখলে বুঝতে পারি যে সেই স্টুডেন্ট আসলে কেমন। বুঝতে পারছেন? ফিল ভাই, বলেন। কষ্ট একটু মিলন বাগার একটু ইয়ে করেন, মাইকটা ওপেন করে দেন, মিলন সে না? কিন্তু, যে মিলন বাগা, আচ্ছা, মিলন ভাই সে ভালো সে আছেন? সে কিন্তু জি কিছু কোশ্চেন আছে আলহামদুলিল্লাহ বুঝছেন, ভালো আছি বুঝতেছে ভাই। কিন্তু বলতে পারতেছে না। আচ্ছা, যাক, সমস্যা নাই। তো এটা তো বললাম, প্রশ্ন দেখলে বোঝা যায় যে আসলে ছাত্র কেমন, কারণ আমি বুঝি, আমার সবার আইডিয়া আমার কাছে আছে। নেক্সট। La patente di categoria A1, trascorsi i primi 2 anni dal conseguimento, diventa automaticamente patente di categoria A2 e, dopo ulteriori 2 anni, diventa patente di categoria che abilita la guida di qualunque motociclo. কত কাহিনী! ফালসো। ফালসো। ফালসো প্রশ্ন। এত কাহিনী, এত হিস্ট্রি, এত হিস্ট্রি দরকার আছে যে আমরা নিলেন কত বছর বয়সে? 16 বছর বয়সে। ষোলো ভাই। এরপর প্রথম 2 বছর পর একা একা ইয়াদ হয়ে যাবো, নিজে নিজে আদি হয়েছে। এরপর 2 বছর পর একা একা হয়ে যাবো, তারপর আপনি মোটরসাইকেল চালাবেন যে কোনো রকম এটা হইলো কম তো না। এরপরে প্লেনের পাতনটাও দিয়ে দিব। এরপর আরো 2 বছর পর কি বিমান চালাবেন নাকি? জি, প্লেনের পাতনটা অ্যাড করে দিব। দুয়ে যদি হয়, তারপরে তো দপ দুই আননি আপনার দিবেন, তা হবে না। কি করতে হবে আমাদের? গুইদা গুইদারে এক্সামিনে করতে দিতে হবে। হবে। ভেরি গুড। দিবেন তা মানে দুয়ে অটোমেটিকলি জাগ, জাগ দেয়, বুঝছেন? খেজুর, কাঁচা খেজুর জাগ দিলে পাইকে পাইকে যায় না? খেজুর জাগ দেয়, জাগ দেয়, জাগ দেয়, বুঝছেন? আমার এলাকায় লবণ মাখায় কাঁচা খেজুর, কাঁচা ইগুলাকে মাটির নিচে পুঁতে রাখে নাকি? মাঠে নিচে নয়। মাটির নিচে রাখে, অথবা আপনার ওই যে রুমে রেখে দিলে কি হয়, জাগ দিলে একদিন পরে পাইকে যায় নাকি? আম টাম জাগ জি। দেয়, কাঁঠালে গুজ মারে। তো এরকম আপাতত নিয়ে গুজ মারবেন, এটা একলা একলা আদু হয়ে যাবো, গুজ মারবেন একলা একলা হয়ে যাবো। ফালতু প্রশ্ন। যাক। È vietato utilizzare un autoveicolo sulle strade pubbliche quando non si ha con sé la ricevuta di avvenuto pagamento della tassa di possesso. ফালসো। ফালতু। ফালসো প্রশ্ন স্যার। মানে তাছাড়া সিটি ট্যাক্স দেন না দেখে গাড়ি চালাতে পারবেন না? না, পারবেন। সিটি ট্যাক্স না দিলে জরিমানা আসবে, অথবা গাড়ি বিক্রি করতে গেলে বিক্রি করতে পারবেন না সিটি ট্যাক্স না দিয়ে, তো চালাইতে কোনো সমস্যা নাই, নাই। চালানো যাবে। সিটি ট্যাক্স বললো পাগারে করতে হয়, বছরে হয়তো 300 400 গাড়ির পোতেন্সিয়াল উপর ভিত্তি করে বললো পাগারে করতে হয়। ঠিক আছে। আমার যে আমার নতুন গাড়িটা দেখছেন, এটা কত কিলো? 423 কিলোওয়াট, বুঝতে পারছেন? আপনার 200 এই 180 কিলো, মানে 250 কাবালি পর্যন্ত নর্মাল বললো 700 800 টাকা। যখন এর বেশি হয়ে যাবে, প্রত্যেক কাবালির জন্য 20 ইউরো করে এক্সট্রা দিতে হবে। বুঝতে পারছেন? 2300 টাকার মতো আমার এক্সট্রা আলাদা দিতে হবে, মানে আলাদা বললো পাকারে করতে হবে। কিলো কিলোওয়াট হিসেব করছে, মানে 2300 টাকা আমার এক্সট্রা সুপার বললো পাকারে করতে হচ্ছে, কারণ গাড়ির পোতেন্সা বেশি থাকার কারণে। সো ওটা আমি এখন পাকারে করিয়ে নেই, ওটা এফএ ভিত্তিক পত্রের সাথে আমার উকিলে আমাকে অ্যাডজাস্ট করে দিবে যে মাসে মাসে পাকারে করবো। সো ওটা পাকারে করিয়ে নেই, তাহলে তো আমি গাড়ি চালাইতেছি।
সমস্যা নেই তো। তো বলছে ওই টাচ সিটি ট্যাক্স না দেওয়ার কারণে গাড়ি চালানো যাবে না, কষ্ট হবে। ক্লিয়ার সবাই? স্যার আমার স্যার একটা এটা প্রশ্ন বুঝি আছে নাই, স্যার। দয়া করে আর একটু বুঝিয়ে দেন। আচ্ছা আমি বলি। বললো একটা গাড়ি, প্রত্যেকটা গাড়ির সিটি ট্যাক্স আছে। গাড়ি যদি আপনার কিলোয়াট হিসাব করে 180 কিলোয়াটের হয়, সর্বোচ্চ 180 কিলোয়াটের হয়, তাহলে আপনার জন্য হয়তো 400 ইউরো বা 500 ইউরো পর্যন্ত কি করতে হয়, সিটি ট্যাক্স বললে দিতে পাওয়া হয়। যায়। বছরে একটা সিটি ট্যাক্স জি দিতে জি। হয়। আর গাড়ি 180 কিলোমিটার বেশি হয়ে গেলে, আমার গাড়িটা 300 কিলোওয়াট, 180-র বেশি হয়েছে, তো কত বেশি হয়েছে, 120 বেশি হয়েছে। তো প্রত্যেক কিলোমিটারের জন্য 20 ইউরো করে এক্সট্রা পে করতে হয়। সুপার বললো, এটাকে বলা হয় সুপার বললো। যেগুলা সুপার। সুপার কার অথবা যেগুলো অনেক লাক্সারিয়াস কার, যেগুলা কাবাল্লি বেশি, ওগুলোর জন্য জি এক্সট্রা সুপার বললো পাকারে করতে হয় জি। বাৎসরিক ট্যাক্স হিসেবে। তো ওই সুপার বললো আমার 2300 ইউরো এক্সট্রা পাকারে করতে হচ্ছে এই বাৎসরিক গায়ের জন্য। আর নর্মাল যে বললোটা সবাইকে পাকারে করতে হয়, ওইটা এজ ইউজার 800 টাকা আসছে আমার গাড়ি। তো প্রত্যেক গাড়ির এই বললোটা পাকারে না করলে আপনি গাড়ি বিক্রি করতে পারবেন না, অথবা বাসায় জরিমানা পাঠাবে। গত বছর মূল্য পাকারের কারণে 800 ইউরো, এবছরও গত বছর জরিমানা সহ 1200 ইউরো জরিমানা দাও। এটা সরকারের ট্যাক্স, এটার সাথে রাস্তায় গাড়ি চলতে পারবে কি পারবে না তার কোনো সম্পর্ক নাই। তো খুঁজে বলছে যদি আপনি dal tasso di possesso মানে সিটি ট্যাক্স না দেন, তাহলে গাড়ি রাস্তায় চালাতে পারবেন না, এই জন্য কিছু হবে ফালসো। আচ্ছা, ধন্যবাদ স্যার। আর এটা কি প্রত্যেক বছর দেওয়া লাগে? প্রত্যেক বছর দিতে হয়, প্রত্যেক বছর দিতে হবে ও, গাড়ির পতেন্সিয়াল অনুযায়ী, বুঝতে পারছেন? জি স্যার, ধন্যবাদ। নর্মালি দেখেন, নর্মালি গাড়িগুলো তো হয় না 300-400 টাকা পাকারে করতে হয়, যেগুলো পতেন্সিয়াল কম, 100 কিলোওয়াট, 120 কিলোওয়াট, 60 কিলোওয়াট, এই গাড়িগুলো 300-400 টাকা বললো আসে বছরে। বাট যখন আপনি বেশি কিলোওয়াট বেশি পতেন্সিয়াল সুপার কার চালাবেন, তখন আপনার এই ট্যাক্সটা কি আসবে, বেশি আসবে। ওকে, তো আজকের যে ক্লাসটা করলাম, আমার মনে হয় না যে কারো সমস্যা আছে। এই 8 ক্যাটাগরি পাতেনটা ইজি না? ইজি। জি 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 স্যার। তো নিজেরা এই অধ্যায় প্রশ্নগুলা করবেন আপনি অল্প অল্প করে, মানে কয়েকটা জিনিস নিয়ে নিয়ে আমি যেমনি করলাম না আজকে, এরকম অধ্যায় 20-এ যাবেন। 20-এ যাওয়ার পর এই ক্যাটাগরিতে পাতেনটা, এগুলোর উপর কুইজ করলেন। এরপরে যে বিরু দেখবেন যে পুন্তি বা পাতেনটা কি কারণে রিভিশনে হইতে পারে, কি কারণে সাসপেনশনে হইতে পারে, রেবোকা, এইগুলা নিয়ে কুইজ করলেন, এই 4টা নিয়ে। এরপর আপনি পুন্তি নিয়ে একটা কুইজ করলেন। এরপর আপনি এই 3টা নিয়ে কুইজ করলেন। এইভাবে 3-4 ভাগে করার পরে লাস্টে সবগুলা নিয়ে কুইজ করবেন, তখন দেখবেন এই অধ্যায়টা ইজি হবে। তো আগামী পরশুদিন আমরা এই অধ্যায়ের এই সেকেন্ড পার্ট নিয়ে আলোচনা করবো, কুইজ করাবো। তো সে আপনারা সবাই গ্রুপে ভিডিওগুলো দেখবেন। তো আজকে এ পর্যন্তই, কারো কোনো কথা থাকলে স্যার আমার